চলো ধরে রাখো হ্যালো 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 কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো আজকে অনেক দিন পর ভাই, অনেক দিন মানে আসলে অনেক দিন পর আপনাদের সাথে আবারও ক্লাসে দেখা। মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছিল, ঠিক আছে। আমার ভার্সিটিতে একটু প্যারা চলতেছিল, একটু পেইনে ছিলাম, লাস্ট উইকের ক্লাস ছিল। সো ওগুলো সব শেষ এখন, অ্যান্ড আমি এখন মোটামুটি ফ্রি আছি। সো এখন আই গেস ভালো মতো ক্লাস নেওয়া যাবে, ঠিক আছে। সো যারা ক্লাসে জয়েন করছেন একটু কষ্ট করে আমাকে জানাই দিবেন আপনারা কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। আজকে কিন্তু আমাদের 5 নাম্বার লেকচার ভেক্টর, ঠিক আছে। যারা আগের 4টা লেকচার এখনো দেখেন নাই এই গ্রুপে পেয়ে যাবেন, অথবা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারেন, ফিজিক্স অফ স্টুপিড, ওখানেও পেয়ে যাবেন। আপনার যেখান থেকে এই চাপটি ক্লাস করতে পারেন, ঠিক আছে। এন্ড এভাবেই ফার্স্ট পেপার যদি আমার কাছে পুরোটা শেষ করতে চান দেন ইউ ক্যান এনরোল ইন মাই প্রাইভেট ব্যাচ, যেটার লিংক আমি পিন কমেন্টে দিয়ে দিছি। প্রসেসটা খুবই সিম্পল, 10 মার্চ পর্যন্ত সুযোগ আছে, 10 মার্চ পর্যন্ত, এই মাসের 10 তারিখ পর্যন্ত মাত্র 1500 টাকা এনরোল করার। আপনি 1500 টাকা দিয়ে পুরো ফার্স্ট পেপার আমার কাছে কমপ্লিট করতে পারেন, ঠিক আছে। ডিটেইলসটা কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওই যে পিন কমেন্ট, ওইখানে গিয়ে দেখলেই হবে। প্রসেস খুবই সিম্পল, বিকাশ বা নগদ নাম্বার দেওয়া আছে, সেটা টাকা পে করে রেজিস্ট্রেশন করলেই কাজ শেষ, তাও মাত্র 1500 টাকায়, ঠিক আছে। ওকে, এবার আমাকে জানান আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ক্লাস শুরু করে দিব, ঠিক আছে। ভাইয়া শোনা যাচ্ছে কথা, সবকিছু ঠিক আছে ভাইয়া? হ্যাঁ দাদা সব ঠিক আছে। স্যার কেমন আছেন? এই তো ঠিকঠাক চলতেছে, ঠিকঠাক। আপনাকে ভালো দেখা যাচ্ছে না, বাট বোর্ড দেখা যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আমাকে দেখা তো ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে। বোর্ডে যা যা লেখা আছে সেগুলো ঠিকঠাক দেখলেই হবে, ওকে। আচ্ছা বাকিদের কি অবস্থা? বাকিরাও কি শুনতে পাচ্ছ? লাভ ইউ দাদু, লাভ ইউ ব্যাক ব্রো। বাই ফার্স্ট ক্লাস, ওয়েলকাম টু দ্য ক্লাস। ওকে, 23-এর ফ্রি ক্লাস কবে দিবেন? 23-এর ফ্রি ক্লাস তো নেওয়া হয় ভাইয়া, সেলুসার ম্যাথ ক্র্যাকার্স নামে একটা গ্রুপ আছে, দেখবা প্রায় 15,000 প্লাস মেম্বার আছে। ওইখানে তো প্রতি শুক্রবারই ক্লাস নেওয়া হয়, যদিও গত শুক্রবার নেওয়া হয় না আমার ব্যস্ততার কারণে, মানে গতকাল দেওয়া হয় নাই, বাট নর্মাল তো নেওয়া হয় 23-এর ফ্রি ক্লাস। এটা কি বায়োলজি ক্লাস? হ্যাঁ। ঠিক আছে, ওকে ওকে ওকে। দেখো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ক্লাস শুরু করি। সবার যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা ক্লাস শুরু করি। আমরা লাস্টের দিন কোন পর্যন্ত পড়ছিলাম সবার মনে আছে? আমরা ভেক্টর যোগ শিখছিলাম, ভেক্টর বিয়োগ শিখছিলাম, সেগুলোর ফর্মুলা শিখছিলাম, তার উপর বেস করে আমরা ম্যাথও প্র্যাকটিস করছি, ঠিক আছে। তাহলে ভেক্টরের যোগ বিয়োগ মোটামুটি আমাদের আয়ত্তে চলে আসছে। কেউ যদি আমাকে দুইটা ভেক্টর দিয়ে যোগ করতে বলে আমরা করতে পারবো না? বলো তো পারবা নাকি? পারবা। আমি ছোট্ট একটা ম্যাথ দিই তোমাদেরকে, এখন এটা সলভ করবা। চলো 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 চলো। আমি তোমাকে বললাম দুটি ভেক্টরের, দেখি এটা কে কে পারো, যদি তোমাদের বেসিক ক্লিয়ার থাকে ভেক্টর যোগের, এটা সবাই পারবা, ঠিক আছে। কি বললাম? দুটি ভেক্টরের মান পি, দুইটা ভেক্টরের মানই পি, ঠিক আছে। দুইটা ভেক্টরের মানই পি এবং তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কোণ কত? 90 ডিগ্রি, ঠিক আছে। কি বলছে? দুইটা ভেক্টরের মান হলো পি এবং বলছে যে তাদের যে মধ্যবর্তী কোণ, মানে দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হলো কত? 90 ডিগ্রি। তোমাকে জিজ্ঞাসা করছে লব্ধির মান কত। কি জিজ্ঞাসা করছে? লব্ধির মান কত। চলেন এটা ক্যালকুলেটর ছাড়া করবেন, ক্যালকুলেটর ছাড়া করবেন, এটা ক্যালকুলেটর ইউজ করবেন না, ডোন্ট ইউজ ক্যালকুলেটর, ওকে। 1 নম্বর অপশন পি, 2 নম্বর অপশন টুয়াইস পি, 3 নম্বর অপশন √2p এবং 4 নম্বর অপশন √3p। ডোন্ট ইউজ ক্যালকুলেটরস, ওকে। ক্যালকুলেটর ছাড়া এটা সলভ করো তো কত হবে বলো? এই কত হবে? ক্যালকুলেটর ছাড়া এটা সলভ কর, কত হবে বল? পার্থ বলছে 2p। আচ্ছা ঠিক আছে, পার্থ বলছে 2p, ওকে। আরো কয়েকজনের অ্যানসার আমি এক্সপেক্ট করতেছি, একটু বলেন তো। আচ্ছা জামিল বলছে √2p, আচ্ছা ওকে। তারপর বাকিদের কি অবস্থা? বাকিদের কাছে কি মনে হচ্ছে? মোস্তাফি বলছে 2, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, অ্যানসার পাইলাম একটা, ওকে। তারপর
সারোয়ার বলছে 3, আচ্ছা ঠিক আছে। প্রিয়ন্তি বলছে 20, হ্যাঁ 20 মানে আচ্ছা 2p, আচ্ছা ওকে ঠিক আছে, এক একজন এক একটা বলতেছেন, ওকে। তাওসিন বলছে √2p, গোলাপ সারোয়ার বলছে √2p, দীপ বলছে 2p, আচ্ছা ঠিক আছে। তারপর নিহাল বলছে √2p, নবী বলছে 2p, প্রিন্স রিমন বলছে √2p, নাসিব বলছে c, শান্তা বলছে 2p, শাম্য বলছে 2p, তাওসিন বলছে √2p, ঠিক আছে। সালাউদ্দিন সরি সিদ্ধার্থ বলছে 3, আচ্ছা 3 মানে √2p, রাইট? আচ্ছা ওকে, অনেক রকম উত্তর পাচ্ছি। পূজন্ত বলছে 3, ফারিয়া বলছে √2p, ঠিক আছে, ওকে 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 ওকে, আমরা একটু সলভ করি। এটা অ্যান্সার হবে √2p। ভাই এটা খুব ইজি ছিল, তোমরা কেন 2p বললা? কেন 2p বললা বলো তো? 2p কখন হইতো? যদি দুইটা ভেক্টর একই ডিরেকশনে কাজ করতো। p মানে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করতো তখন তাদের লব্ধি হইতো কি? দুইজনের বীজগাণিতিক যোগফলের সমান p + p মানে 2p। কিন্তু তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 0 ডিগ্রি তো না। তার মানে একটা ভেক্টর যদি কাজ করে এই দিকে, তাহলে আরেকটা ভেক্টর কোন দিক কাজ করবে? এই দিকে। তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে ধরো তাদের যে লব্ধিটা তো মাঝ বরাবরই যাবে, যেহেতু দুইটা ভেক্টরের মান সমান। এই ধরো তাদের লব্ধি। আচ্ছা তুমি যদি আমরা নাও বুঝো লব্ধি নির্ণয়ের ফর্মুলা কি, সেটাও তো করতে পারো। বলো ফর্মুলা কি? r = √p² + q² + 2pq cos α, এটাই না? এখানে তো দুইটা ভেক্টরের মানে p, তাহলে দুইটা ভেক্টরের জায়গায় কি বসাবা? p বসাবা। তাহলে বসিয়ে দাও, p এর জায়গায়ও p, আবার q এর জায়গায়ও কি বলো তো? p। তাহলে এখানে কি হবে? p আর p মিলে p², সামনে কি আছে? একটা 2 আছে, তাহলে কি হবে? 2p²। আলফা কি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ভাইয়া এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে এটাই তো আমাদের আলফা। তাহলে আলফার ভ্যালু আমরা কত বসাবো বলতো? আলফার ভ্যালু বসাবো মাত্র 90। ভাইয়া cos 90 এর মান কত? ভাইয়া cos 90 এর মান হলো 0। cos 90 এর মান কত? 0। তাহলে 0 দিয়ে যদি 2p² কে গুণ করি কত হবে? 0ই তো হবে। তাহলে যদি ক্যালকুলেশনটাকে আরেকটু সিম্পল করি, কি আসে? √2p²। তাহলে রুট করে ফেলো, তাহলে কি হবে? √2p। ঠিক আছে, অ্যান্সার কি হবে? √2p। সো যারা যারা পারছেন কনগ্রাচুলেশনস, যারা যারা পারেন নাই হতাশ হওয়ার কিছু নাই, এখন শিখছেন, সামনে থেকে যেন আর ভুল না হয়। ঠিক আছে, কার কার হইলো একটু শুনি তো, কার কার হইছে? এই পারছো কে? আমরা প্রথমে আজকে কিছু ম্যাথ সলভ করব। পারছো কে? নো ফিয়ার, প্রবল হিয়ার আছে। ওকে পুরো কেমন আছে? এই তো গুড, ডুইং গুড। আচ্ছা ওকে। 23 সিকিউ এমসিকিউ সলভিং ব্যাচের ফার্স্ট ক্লাস আগামীকাল আমার হইছে। আচ্ছা ওকে, আচ্ছা দেখি কার কার হইছে। নিহাল বলছে হইছে, রঞ্জন বলছে হয়েছে দাদা, মির্জা বলছে আমার, আচ্ছা তাওসিন বলছে আমার হইছে, প্রিয়ন্তি বলছে আমার হয় নাই। আচ্ছা ডোন্ট বি স্যাড, ওকে। রঞ্জন বলছে আমার হইছে, গোলাপ বলছে আমার হইছে, কাব্য বলছে আমার, ও মাই গড, নাজিব বলছে আমার, ভাই রিপন বলছে পারছি দাদা, ও মাই গড, বহুত মানুষজন পারছো। ঠিক আছে, সবারটা হয়েছে, পূজন্তা, তারপর নোমান, তারপর মির্জা, সবারটা হয়েছে। ঠিক আছে, চলো আমরা একটা ম্যাথ করি। এটা আজকে আমাদের 1 নম্বর ম্যাথ ছিল, আমরা একটা ম্যাথ করি। চলেন। কি বলছে? সেকেন্ড ম্যাথটা আসেন। আপনাকে বলছে দুটি ভেক্টরের মান সমান, ঠিক আছে, কি বলছে? দুইটা ভেক্টরের মান সমান। এবার আপনাকে প্রশ্ন করছে তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী না দুইটা ভেক্টরের মান সমান, না এইটা না, এভাবে না, এইটা ওই ম্যাথ না, এটা অন্য ম্যাথ, সরি আমি এটা অন্যটা দিতে যাচ্ছি। আচ্ছা ধরেন এরকম লেখেন, একটি ভেক্টরের মান অপরটির দ্বিগুণ। কি? একটা ভেক্টরের মান কি? অপর যে ভেক্টরটা সেটার দ্বিগুণ। ঠিক আছে, অপরটির দ্বিগুণ, 2 গুণ। হ্যাঁ, অপরটির কত গুণ? 2 গুণ। একটা ভেক্টরের মান কি? অপর যে ভেক্টরটা সেটার দ্বিগুণ। হ্যাঁ, মান দ্বিগুণ। ওকে, এবার তোমাকে বলছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হলে, লব্ধি যে আছে, আমাদের যে লব্ধি মহাশয় আছে, লব্ধি ছোট ভেক্টরটির সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। কত কোণে থাকবে? 90 ডিগ্রি কোণে থাকবে। ওকে, ঠিক আছে। ওকে, প্রশ্নটা পড়ো।
প্রশ্ন বড় কি বলছে, একটা ভেক্টরের মান অপরটার দ্বিগুণ, মানে আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, ঠিক আছে, তার মধ্যে একটা ভেক্টরের মান হলো আবার আরেকটার দ্বিগুণ। ওকে, এখন এই দুইটা ভেক্টর যোগ করলে আমরা কি পাবো, একটা লব্ধি পাবো। অবশ্যই দুইটা ভেক্টর যোগ করলে কি পাওয়া যায়, যেটা পাওয়া যায় ওইটাই তো ভেক্টর দ্বয়ের লব্ধি, রাইট, মানে দুইটা ভেক্টরের যোগফল। এখন তোমাকে বলছে যে যোগফলটা সেটা এমন একটা ডিরেকশনে কাজ করতেছে যেটা কিনা ছোট ভেক্টরটার সাথে 90 ডিগ্রি কোণে, মানে ছোট ভেক্টরটা যে দিক কাজ করতেছে লব্ধিটা কাজ করতেছে তার সাথে 90 ডিগ্রি কোণে। এখন তোমাকে জিজ্ঞাসা করছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, মানে যে দুইটা ভেক্টরের লব্ধি তুমি বের করলা, যে লব্ধিটা যে 90 ডিগ্রি কোণে কাজ করতেছে সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখেন, এখন আপনি যদি একটু চালাক হন তাহলে আপনি ছবি আঁকবেন এইভাবে। আমি আপনাকে বলি, আপনি যদি একটু চালাক হন আপনি একটা ভেক্টর নেবেন এইদিকে আর একটা ভেক্টর দিবেন এইদিকে। কেন বলেন তো, কেন বলেন? আপনি যদি আসলে একটু চালাক হন আপনি একটা ভেক্টর নেবেন এই দিকে আর একটা নেবেন এই দিকে। আর যদি আপনার মাথায় কিছু না আসে আপনি তখন কি করবেন জানেন, এরকম নেবেন, হুইচ ইজ কমপ্লিটলি রং। কেন রং? এরকম আঁকলে সমস্যা কি ভাইয়া? ভাই তুমি খেয়াল করো, তোমার কি বলছে, তোমার যে লব্ধিটা সেটা আছে ছোট ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে। হোয়াট ডাজ দ্যাট মিন? এইটা যদি আমার ছোট ভেক্টরটা হয়, এই যে এটা যদি আমার ছোট ভেক্টরটা হয় তাহলে লব্ধি আছে কোন বরাবর? এই বরাবর, রাইট। এটা যদি আমার ছোট ভেক্টর হয় তাহলে লব্ধি কোন বরাবর আছে? এই বরাবর। একটু খেয়াল করেন তো, যে দুইটা ভেক্টরকে যোগ করলেন লব্ধি কি তাদের মধ্যে আছে না বাইরে আছে? বাইরে আছে, হুইচ ইজ ইম্পসিবল। এই জিনিসটা হওয়া ইম্পসিবল। দুইটা ভেক্টরের লব্ধি কখনোই দুইটা ভেক্টর থেকে বাইরে চলে যেতে পারে না। দুইটা ভেক্টর লব্ধি অবশ্যই ভেক্টরের মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকবে দুইটা ভেক্টরের, ঠিক আছে। এই ছবি যদি আপনি আঁকেন তাহলে লব্ধি কোথায় চলে যাচ্ছে? বাইরে চলে যাচ্ছে। এটা হওয়া কি পসিবল? অবশ্যই না। তার মানে ছবিটা আঁকতে হবে এভাবে, যদি এটা আমার ছোট ভেক্টর হয় তাহলে লব্ধি কাজ করবে এরকম কোনো একটা ডিরেকশনে। খেয়াল করো, লব্ধিটা কিন্তু দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে, ঠিক আছে। এই ব্যাপারটা একটু কেয়ারফুল, এই ছবি আঁকলে কিন্তু হবে না, ঠিক আছে। একটু কেয়ারফুল থাকতে হবে। এই ছবিটা যেটা মুছলাম ওইটা আঁকলে কিন্তু হবে না, ছবিটা আঁকতে হবে এভাবে। এটুকু আপনার একটু বুঝতে হবে, ঠিক আছে, যে আমার দুইটা ভেক্টর যোগ করতেছি লব্ধি চলে যাচ্ছে দুইটা ভেক্টরের বাইরে, হবে? হবে না। তার মানে আমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা কেমন কোণ হবে? একটা স্থূল কোণ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন চিন্তা করেন, দুইটা ভেক্টর আছে, রাইট। আমি ধরলাম একটা ভেক্টর পি, আমি কি ধরলাম? একটা ভেক্টর পি। তাহলে আরেকটা ভেক্টর কি হবে বলেন তো? একটা যদি পি হয় আরেকটা কি হবে? হয় p/2 অথবা টুয়াইস পি, তাই না? আমি যদি পি ভেক্টরটাকে ছোট ভেক্টর হিসেবে কনসিডার করি, ধরো পি হলো আমার ছোট ভেক্টর, দুইটা ভেক্টর আছে, একটা ছোট আর একটা বড়, তাহলে বড় ভেক্টরটা কত হবে? আমরা কি জানি, ইকুয়েশনে কি বলা আছে? বড় ভেক্টরটা ছোট ভেক্টরের চেয়ে মানে দ্বিগুণ। বড় ভেক্টরের যে মানটা সেটা ছোট ভেক্টরের মানের চেয়ে কত গুণ? 2 গুণ। তাহলে ছোট ভেক্টরটার মান যদি পি হয় তাহলে বড় ভেক্টরের মান কত হবে? টুয়াইস পি। বুঝতে পারছেন? এটা কি আপনাকে বলে দেওয়া লাগবে? এটা হলো বড়টা, ঠিক আছে। আর আপনি যদি পি কে যদি বড় কনসিডার করেন তাহলে ছোটটাকে কোনটা নেবেন? p/2। ওকে, কারণ এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি কোনটা কত ধরতেছেন, ডাজন্ট ম্যাটার, রেজাল্ট সেম আসবে। ওকে, এখন দেখো কোনটাকে পি লিখবা কোনটাকে 2p লিখবা? অবশ্যই এটাকেই পি লিখতে হবে, এটাকেই 2p লিখতে হবে, উল্টাপাল্টা করা যাবে না। কেন? কোশ্চেনের মধ্যে বলে দিছে লব্ধি ছোট ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। কি বলে দিছে? লব্ধি ছোট ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এটাকে যদি আপনি 2p লেখেন ওটাকে যদি p লেখেন হবে? এটাকে 2p লিখলে ওটাকে p লিখলে হবে? হবে না। তাহলে তো লব্ধি বড় ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে চলে গেল। হবে এরকম? এরকম কিন্তু হবে না। এইসব ভুল করা যাবে না, ঠিক আছে। এসব ভুল কিন্তু করা যাবে না। এটাকে 2p ওটাকে p দেওয়া যাবে না। তাহলে কিন্তু লব্ধি 2p এর সাথে 90 ডিগ্রি কোণে চলে যাবে, ঠিক আছে। এইসব ড্রয়িং মিস্টেক যেন না হয় ভাই, খুব সিলি মিস্টেক, এগুলো যেন না হয়, ঠিক আছে। তাহলে ছবি আঁকা কমপ্লিট। এখন আমি ধরতেছি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা। এটা আমি চিন্তা করলাম যে দুইটা যে ভেক্টর আছে তাদের মধ্যবর্তী কোণ আলফা, এই আলফাটাই তো আমার বের করতে হবে, রাইট। আচ্ছা, এখন আপনার দেখতে হবে ইনফরমেশন কি কি দেওয়া আছে। লব্ধির মানের ব্যাপারে কিছু বলা আছে? বলা নাই। কিসের ব্যাপারে বলা আছে? লব্ধির ডিরেকশনের ব্যাপারে। লব্ধির ডিরেকশনের ব্যাপারে কি বলা আছে? লব্ধিটা ছোট ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। দ্যাট মিন্স এই যে অ্যাঙ্গেলটা এটা হলো 90 ডিগ্রি। এটাকে কি আমি থিটা বলতে পারি? লব্ধির কোণ। আমরা ফর্মুলা শিখছিলাম না লব্ধির কোণের থিটা, এটাকে আমি থিটা বলতে পারি নাকি পারি না বলো? অবশ্যই পারি। সো আমার এখানে থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থিটাটা কি? লব্ধির কোণ। কার সাথে? পি ভেক্টরের সাথে। তাহলে থিটার ফর্মুলা কি ছিল ভাইয়া মনে আছে? tan থিটা ইজ ইকুয়ালস টু যার সাথে অ্যাঙ্গেল সেই হলো কি? সিঙ্গেল, মানে নিচে একা। এই যে থিটা বা 90 ডিগ্রি তুমি কার সাথে নিছো? পি এর সাথে না 2p এর সাথে? পি এর সাথে, রাইট। তাহলে পি কে বসাইতে হবে নিচে একা, উপরে নিচে কে বসবে? অপর ভেক্টর, মানে 2p 2p। tan মানে কি? সাইন বাই কস। ভিতরে কি বসবে? আলফা আলফা। এই আলফাটাই তোমার বের করতে হবে, ঠিক আছে।
ক্লিয়ার এই পর্যন্ত? দেখো এখানে যদি তুমি টুপি নিতে তাহলে কিন্তু এখানে টুপি চলে আসতো, এখানে পি চলে আসতো, এখানে পি চলে আসতো, বুঝতেই পারতেছো একটা ভুল হইতো। ঠিক আছে, সেসব ভুল কিন্তু করা যাবে না। দেখেন তো এখানে আপনার থিটার ভ্যালু কত ভাইয়া? ভাইয়া ভাইয়া থিটার ভ্যালু 90 ডিগ্রি। তো দোয়াই যখন আছে বসায় দাও ভাই, বসাইতে কি সমস্যা? চলো থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি, তাহলে বসাও tan 90 is equals to 2p sin alpha divided by p plus 2p cos alpha। ঠিক আছে, এখন tan 90 এর ভ্যালু কত বল? বল পোলাপান, তোদের কাছে একটু শুনি tan 90 এর ভ্যালু কত? এই বলো তো tan 90 is equals to what? একটু শুনি তো তোমাদের কাছে, বলো তো tan 90 is equals to what? বলো, এটা তোমাদের কাছ থেকে শুনবো, এটা আমার একটা দাবি, আজকে আমি তোমাদের কাছ থেকে শুনবো tan 90 is equals to what? বলো 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 ভাই। ফার্স্ট ম্যাথটা দেখুন ঠিক আছে কিনা? হ্যাঁ ভাই ঠিক আছে, ফার্স্ট ম্যাথটা ঠিক আছে ভাই, দেখা লাগবে না, ঠিক আছে ওইটা সমস্যা নাই। এই বলো তো tan 90 এর ভ্যালু কত? বলো বলো বলো, বাতাও। আচ্ছা একজন বলতেছে এটাই কি ফার্স্ট ম্যাথ না এটা সেকেন্ড ম্যাথ? আচ্ছা প্রিয়ন্দি বলছে 1 ডিভাইডেড বাই 0, আরমানালি বলছে ইনফিনিটি, শাম্য বলছে 1 ডিভাইডেড বাই 0, ঠিক আছে ওকে। নিহাল বলছে ইনফিনিটি, ওকে। মনির বলছে 1 ডিভাইডেড বাই 0, মুসা বলছে ম্যাথ এরর, আচ্ছা ওকে গুড, না ঠিক আছে, ক্যালকুলেটরে যেটা শো করছে সেটাই বলছো। আচ্ছা কাব্য বলছে 0 ডিভাইডেড বাই 1, আচ্ছা ওকে। জোরা বলছে অসংজ্ঞায়িত, ঠিক আছে, বেশ কয়েকজনেরটা হয়েছে, ঠিক আছে, অনেকজনেরটাই হয়েছে। অনেকে ইনফিনিটি বলতেছো, আচ্ছা অ্যাকচুয়ালি ইনফিনিটি না, এটাকে বলে আনডিফাইন্ড, ঠিক আছে। কি বলে? আনডিফাইন্ড। tan 90 ইজ ইকুয়ালস টু হোয়াট? আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, ঠিক আছে, আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, ঠিক আছে, কি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, ঠিক আছে। আচ্ছা এখন এই অসংজ্ঞায়িতর অনেক রকম ফরম্যাট হইতে পারে, অনেক রকম অসংজ্ঞায়িতকে অনেকভাবে প্রকাশ করা যায়, যেমন 0 টু দি পাওয়ার 0, এটা কি অসংজ্ঞায়িত, ঠিক আছে। তারপর তোমার log 0, এটা কি অসংজ্ঞায়িত। আবার সামথিং ডিভাইডেড বাই 0, এটাও কি অসংজ্ঞায়িত। এই জিনিসগুলোকে কি আমরা ডিফাইন করতে পারি না, ম্যাথ দিয়ে আমরা এগুলো ডেফিনেশন দিতে পারি না, এই জিনিসগুলো আনডিফাইন্ড, ঠিক আছে। সো আমাদের দেখা লাগবে আনডিফাইন্ড যে ফরম্যাটগুলো আছে তার মধ্যে কোনটা ডান পাশের সাথে মিলে। এখন তোমরা মুখস্থ করে রাখছো tan 90, অনেকে যেমন লিখছো tan 90 is equals to 1 ডিভাইডেড বাই 0, কে শিখাইছে ভাই? কে শিখাইছে? হ্যাঁ ঠিক আছে, এটা tan 90 হইতে পারে, বাট শুধুমাত্র এইটাই tan 90 না, শুধুমাত্র এইটাই tan 90 না, আরো অনেক কিছু tan 90 হইতে পারে, ঠিক আছে। tan 90 মানে হলো অসংজ্ঞায়িত। তুমি যদি জেনারেলাইজ ভাবে বলো tan 90 is equals to what? অসংজ্ঞায়িত। 1 ডিভাইডেড বাই 0 বলা যাবে না। তুমি এই ম্যাথে 1 ডিভাইডেড বাই 0 ইউজ করবা, ঠিক আছে, বাট কেন করবা? এই ম্যাথে কেন 1 ডিভাইডেড বাই 0 ইউজ করবা? দেখো আমি বুঝাই। tan 90 মানে কি? অসংজ্ঞায়িত। আমি কি বললাম? অনেকভাবে অসংজ্ঞায়িত জিনিসকে ডিফাইন করা যাইতে পারে, মানে ডিফাইন করা যায় না, মানে অনেকভাবে প্রকাশ করা যাইতে পারে, ঠিক আছে। যেমন 0 টু দি পাওয়ার 0, log 0, তারপর সামথিং ডিভাইডেড বাই 0, এই জিনিসগুলো অসংজ্ঞায়িত। আমাদের দেখা লাগবে আমাদের ইকুয়েশনের আরেক পাশে কি আছে, সেই পাশের সাথে মিল রেখে অসংজ্ঞায়িতর যে ফরম্যাটটা আসে সেটা আমরা বাম পাশে লিখে দিব, ঠিক আছে। এটা কি 0 টু দি পাওয়ার 0 এর সাথে মিলে না, কারণ এখানে তো কোনো কিছু পাওয়ার টাওয়ারের কিছু নাই। এটা কি log 0 এর সাথে মিলে না, ডান পাশে কোনো লগ আছে নাই, বাট দেখো এখানে কিন্তু একটা অনুপাত আছে, ঠিক আছে। কি আছে? অনুপাত আছে, এবং অনুপাতের একটা ফরম্যাট আছে যেটা অসংজ্ঞায়িতর মতো। কোন ফরম্যাটটা? সামথিং ডিভাইডেড বাই 0, it can be anything, not 1 divided by 0, something divided by 0, it can be anything, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? tan 90 is equals to তুমি 1 by 0, 2 by 0, 100 by 0, যা মন চায় লেখো। ম্যাক্সিমাম মানুষজন 1 by 0 ইউজ করে, তার জন্য 1 by 0 লিখলাম, ঠিক আছে। is equals to কি? 2p sin alpha divided by p plus 2p cos alpha। এই ফরম্যাটটা কেন ইউজ করছি বুঝতে পারছো? ডান পাশের সাথে মিল রাখার জন্য। এখন এখানে মানুষজন ভুল করে, কি ভুল করে? অনেকেই লেখে এখানে যে ভাইয়া 2p sin alpha is equals to 1, তাই না? বাম পাশের ডান পাশ সমানগুলো তো তাই হচ্ছে, 2p sin alpha is equals to 1, এটা যদি লেখো সাথে সাথে কাটা। কেন কাটা? কারণ ভাইয়া অসংজ্ঞায়িতর ফরম্যাট তো শুধুমাত্র 1 ডিভাইডেড বাই 0 না, কেউ চাইলে এখানে 2 ডিভাইডেড বাই 0 লিখতে পারে, এটাও তো অসংজ্ঞায়িত, তাহলে তার জন্য তো 2p sin alpha is equals to 2 হয়ে যাবে। কেউ চাইলে এখানে 3 ডিভাইডেড বাই 0 লিখতে পারে, তাই না? 3 ডিভাইডেড বাই 0 এটাও তো অসংজ্ঞায়িত, তার জন্য তো 2p sin alpha কি হয়ে যাবে? 3 ডিভাইডেড বাই 0 হয়ে যাবে। সো উপরের পাশটা মানে লবটাকে তুমি ইকুয়েট করতে পারবা না, কারণ এখানে লবের ভ্যালুটা যে কোনো কিছু হইতে পারে। তাহলে এক একজনের জন্য রেজাল্ট কি চলে আসবে? এক এক রকম চলে আসবে। তার মানে আমাদের ইকুয়েট করতে হবে কাকে? হরকে, ঠিক আছে। যে ডান পাশের হর ইজ ইকুয়ালস টু বাম পাশের হর। উপরের লবকে কিন্তু ইকুয়েট করতে পারবে না বাম পাশের ডান পাশ। কেন? কারণ বাম পাশের লবে যে কোনো কিছুই বসতে পারে। তুমি 1 2 3 4 100 200 500 বসাতে পারো, কোনো সমস্যা নাই। 500 ডিভাইডেড বাই 0 অসংজ্ঞায়িত,
বুঝতে পারছো? ইকুয়েট করতে হবে আগে হরকে, তাহলে আমরা কি লিখবো, p প্লাস 2p cos আলফা ইজ ইকুয়ালস টু 0। যখন এইটা হবে তখনই এই পাশটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। বুঝছো? উপরের পার্ট 1 হইলে কিন্তু এই জিনিস অসংজ্ঞায়িত হচ্ছে না, নিচের পার্ট 0 হইলে এই জিনিসটা অসংজ্ঞায়িত হচ্ছে। কাহিনী বুঝছো? গুড, চলো এবার তাহলে বের করে ফেলো। cos alpha is equals to minus half, that means alpha is equals to what, 120 ডিগ্রি। ঠিক আছে? ওকে, আমি জানি আপনারা অনেক মানুষ এই ম্যাথ পারেন, ঠিক আছে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, বাট আমি যে ব্যাপারগুলো নিয়ে একটু ফোকাস করলাম সেই ব্যাপারগুলো কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, এখন মাত্র ভেক্টর করতেছেন তার জন্য এত কিছু মনে আছে, বাট যখন অনেকগুলো চ্যাপ্টার পড়বেন তখন দেখবেন এই ছোট ছোট জিনিসগুলো না ভুলে যাচ্ছেন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু নোট করে রেখে দিবেন, এগুলো যেন ভুল না হয়, এগুলো কিন্তু একদম মেইন পয়েন্ট, এই জায়গাগুলো কিন্তু পোলাপান ভুল করে। ঠিক আছে? সো যে জায়গার কথা বললাম সেগুলো কিন্তু ভুল করিও না, ঠিক আছে? কদাপি নহে, এগুলো কখনো ভুল করা যাবে না। ঠিক আছে স্যার, দেখেন তো সবাই পারবেন কিনা। আই সবাই পারবো? কেউ ভুল করবি? কেউ কি ভুল করবি? হ্যাঁ 120 ডিগ্রি, ঠিক আছে। বুঝো নাই দাদা, কি বুঝো নাই, কি বুঝো নাই? ফুল ম্যাথ করে বের করা আমি, কি ম্যাথ করে বের করছো, কি ম্যাথ করে বের করছো? আচ্ছা, আরেকজন বলছো বুঝো নাই, কি বুঝো নাই বলো তো? পানির মতো ক্লিয়ার সেরা না ভাই। ওকে, লব্ধি আর স্কোয়ার্ড না, সরি আমি এখানে আর স্কোয়ার্ড কোথায় লিখেছি, আর না আমি কোথাও কি আর স্কোয়ার্ড লিখেছি, এটা আর এর উপর একটা বার দেওয়া, যাই হোক ওটা ভেক্টর সাইন। ওকে, ধন্যবাদ, তাও আপনি ভুল ধরার চেষ্টা করছেন, দ্যাটস অলসো গ্রেট। ওকে, ন্যাশনাল না দাদা, ওকে ঠিক আছে, বুঝি নাই দাদা শেষটা কেমনে করছেন। এটা তো খুবই সিম্পল, জাস্ট এটা হলো 1090 একটা ফরম্যাট। হ্যাঁ, যে 1090 কে এভাবে প্রকাশ করা যায়। এখন এই ফরম্যাটেই কেন লিখলাম, এই ফরম্যাটে লিখলাম ডান সাইডের ফরম্যাটের সাথে মেলানোর জন্য, আর কিছুই না। এখন ডান পাশে যদি থাকতো, ধরো তোমার কথার কথা e টু দি পাওয়ার x, ঠিক আছে, কথার কথা ডান পাশে কি থাকতো, e টু দি পাওয়ার x, হ্যাঁ, বা e টু দি পাওয়ার x এর কথা বাদ দাও, ধরো ডান পাশে আছে log x, ডান পাশে কি আছে log x, ঠিক আছে, তখন তুমি অবশ্যই 1/0 লিখতে না, তুমি তখন কি লিখতা, log 0, কি লিখতা, log 0, দ্যাট মিন্স x ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? মানে সহজ কথা, ডান পাশের ফরম্যাটের সাথে মিল রেখে আমরা বাম পাশে লিখবো, কারণ আমাদের ডান পাশে একটা আননোন ভ্যারিয়েবল আছে, সেটা ভ্যালু আমরা বের করতে চাই তার জন্য। সো এটা হলো 1090 একটা ফরম্যাট, এর জন্য এইভাবে লিখছি। ওকে, এবার আই গেস ক্লিয়ার, ঠিক আছে? ওকে, লাস্টের 2 লাইন, হ্যাঁ আমি তো সেটাই বললাম, লাস্টের 2 লাইন তো বললাম, তুমি বুঝাইলে না বুঝে থাকা যায় নাকি, সেরা। নোমান বাইরে বলছিলাম, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, ওয়ান ম্যান আর্মি, আচ্ছা না আমি মোটেও ওয়ান ম্যান আর্মি না, আমাদের সাথে অনেক মানুষজন কাজ করে, যাই হোক আমি মোটেও ওয়ান ম্যান আর্মি না। আচ্ছা ওকে ঠিক আছে, আমরা আগে সামনে আগাই, ঠিক আছে? ওকে চলেন আমরা আরো কিছু ম্যাথ করি, আরো কিছু ম্যাথ আছে ভেক্টর যোগ বিয়োগের, এরপর আমরা ভেক্টর বিভাজনে যাব, বাট তার আগে ভেক্টর যোগ বিয়োগের ম্যাথটাতে একটু শেষ করতে হবে, অনেক ঝাঁকানাকা টাইপের ম্যাথটা আছে, বুঝছো? আচ্ছা চলো আর একটা সোজা ম্যাথ, তোমাকে বলছে দুটি ভেক্টরের মান সমান, দুটি ভেক্টরের কি মান সমান। ওকে, এবার বলছে এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলে, কত ডিগ্রি হলে, ডিগ্রি হলে লব্ধির মানও, লব্ধির মানও ভেক্টরগুলোর সমান হবে, লব্ধির মানও কি হবে, ভেক্টরগুলোর মানের সমান হবে, ভেক্টরগুলোর মানের সমান হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলো, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বল, বলতে একটু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এটা কিন্তু একটা এমসিকিউ, হ্যাঁ এটা অনেক সোজা একটা ম্যাথ, খুবই সোজা একটা ম্যাথ। তোমাকে বলছে দুইটা ভেক্টর আছে, যে দুইটা ভেক্টরের মান সমান, মানে একজনের মানও যা আর একজনের মানও তাই। এবার তোমাকে বলছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হইলে এদের লব্ধির মান এক একটা ইন্ডিভিজুয়াল ভেক্টরের মানের সমান হবে। ব্যাপারটা কতটা সিম্পল, বুঝতে পারতেছো? দেখো আমি তোমাকে বুঝাই, ধরো এই একটা ভেক্টর আছে, কোথায়, এখানে একটা ভেক্টর আছে এইটা, ওকে, আর এখানে ধরো আরেকটা ভেক্টর আছে, কথার কথা, কথার কথা, এখানে যেহেতু তোমার লব্ধির ডিরেকশনের ব্যাপারে কিছু বলে নাই, সো এখন তুমি এই ছবি আঁকতে পারো, যদিও এই ছবিটাও কারেক্ট না, বাট এই ছবি তুমি আঁকতে পারো, এবার স্যার কাটবে না, আগের বার এই ছবি আঁকলে কেটে দিত, বাট এইবার এই ছবি আঁকলে কাটবে না, ঠিক আছে, সমস্যা নেই। ওকে চলো, এবার তোমাকে বলছে যে দুইটা ভেক্টর আছে, সেই দুইটা ভেক্টরের মান সমান, তার মানে এই ভেক্টরের মান যদি এ হয়, বা এই ভেক্টরটা যদি এ ভেক্টর হয়, তাহলে এইটাও হবে কি এ ভেক্টর, ঠিক আছে, মানে এ ভেক্টর। বাট অ্যাকচুয়ালি এভাবে লেখাটাও ঠিক না, আমি আরেকবার ক্লিয়ার করি, এভাবে লেখাও না ঠিক না। কেন ঠিক না আমি বলি, দেখো এভাবে লেখাটা ঠিক হয় না, আমি বলি কেন না, ছোট ছোট ভুলগুলো দেখো, এটাও তুমি লিখতেছো এ, এইটাও তুমি লিখতেছো এ, তার মানে কি বোঝাচ্ছে,
তার মানে কি বোঝাচ্ছে দুটো সমান ভেক্টর। দুটো ভেক্টরকে তুমি একইভাবে প্রকাশ করতেছো, এই দুটো কি সমান ভেক্টর না? একটা ভেক্টর কাজ করতেছে এই দিকে আর একটা কাজ করতেছে এই দিকে। সো দুইটা ভেক্টরকে তুমি ভেক্টর সিম্বল ছাড়া সেম ভাবে দেখাইতে পারো, বাট দুইটা ভেক্টরকে এভাবে তুমি ভেক্টর সাইন সহ সেম ভাবে লিখতে পারো না। কেন লিখতে পারো না? কারণ ভেক্টর দুইটা সমান ভেক্টর না। হয়তো বা এগুলাকে ভুল হিসাবে কনসিডার করবে না, বাট এগুলা না লেখা গুড প্র্যাকটিস। ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই ভেক্টরের নাম দাও পি, এই ভেক্টরের নাম দাও কি কিউ। ঠিক আছে, এবার তুমি লেখো পি ভেক্টরের যা মান কিউ ভেক্টরেরও তাই মান, এবং সেটা হলো এ। এবার ঠিক আছে, পি ভেক্টর আর কিউ ভেক্টর নামে দুইটা আলাদা ভেক্টর আছে যারা দুইজন দুই দিকে কাজ করতেছে, বাট সেই দুইজনের মান সমান। ধরো দুইজনের মানই হলো কত? এ। ঠিক আছে, এখন দুজনের মধ্যবর্তী কোণ কত আমরা কি সেটা জানি? কোশ্চেনে কি সেটা দেওয়া আছে? না, আমাদের তো সেটাই বের করতে বলেছে। ধরলাম দুজনের মধ্যবর্তী কোণ হলো আলফা। ঠিক আছে, এবার এই দুজনের লব্ধি কোণ বরাবর কাজ করবে। ধরেন মাঝামাঝি কোনো এক বরাবর কাজ করলো, এই ধরেন তাদের লব্ধি আর। এবং কোশ্চেন আপনাকে এটাও বলে দিয়েছে লব্ধির মান হবে দুইটা ভেক্টরের ইন্ডিভিজুয়াল মানের সমান। তার মানে আর যেটা তার মানও কত হবে? ওই এই হবে। ঠিক আছে, এখন আপনি খেয়াল করেন আপনার কাছে ইনফরমেশন কি কি আছে। দুইটা ভেক্টরের মান আছে, লব্ধিরও মান আছে। আপনারা চাইছে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। কোন ফর্মুলা ফেলবেন ভাইয়া? এখন কি লব্ধির অ্যাঙ্গেলের ব্যাপারে কিছু বলা আছে? বলা নাই, তাহলে অ্যাঙ্গেলের ফর্মুলা আপনি কেন ফেলবেন? দুইটা ভেক্টরের লব্ধির অ্যাঙ্গেলের ব্যাপারে আপনাদের কিছু বলে নাই, আপনি কেন অ্যাঙ্গেলের ফর্মুলা ফেলবেন? ফেলবো না। কিসের ফর্মুলা ফেলবো? লব্ধির মানের ফর্মুলা। ফর্মুলাটা কি ভাইয়া যেন বলতো? আর is equals to root over p squared plus q squared plus 2pq cos alpha। ঠিক আছে, আর এর মান কত বলতো? আর এর মান a, pq এগুলার মান কত? এগুলার মানও a। তাহলে a squared plus a squared plus 2a squared cos alpha। ঠিক আছে, একটা কাজ করেন, দুই পাশে স্কোয়ার করে দেন, তাহলে এই পাশে কি থাকবে? a squared is equals to এই পাশে আসতেছে 2a squared প্লাস 2a স্কোয়ার্ড cos আলফা। ক্যালকুলেশন করেন, দেখলেই বুঝতে পারবেন cos আলফার ভ্যালু কত আসবে? -½ তাহলে আলফার মান কত আসবে? 120 ডিগ্রি, -½ না, তাহলে আলফার মান কত আসবে? 120 ডিগ্রি। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে দুইটা ভেক্টরের, দুইটা সমান মানের ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি, তাহলে তাদের লব্ধির মানও কি হয়? এক একটা ইন্ডিভিজুয়াল ভেক্টরের মানের সমান হয়। আবারও বলতেছি, দুটো সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি হয় 120 ডিগ্রি, তাহলে লব্ধির মান যেটা সেটা কি হয়? এক একটা ইন্ডিভিজুয়াল ভেক্টরের মানের সমান মানের হয়। ঠিক আছে, দেখেন তো কার কার সাথে মিলছে? এই হইছে কার কার? আমাকে একটু জানাও তো ছানাপোনাগুলো, হইলো কার কার? বলো তো একটু আমাকে, কার কার হয়েছে? আরে অনেকগুলো 120 ডিগ্রি, সেরা 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 সেরা। কার কার হইলো বলো তো একটু, বলো বলো আমাকে একটু তাড়াতাড়ি বলো কার কার হয়েছে। আচ্ছা, পার্থিব বলছে হইছে, ওকে। প্রিয়ন্তী বলছে মিলছে, নিহাল বলছে মিলছে, জোস, ওকে। মুসা বলছে আমার ভাই, আরে সেরা সেরা সেরা। তারপর তারপর অরব বলছে শুরুতেই বলছিলাম, আরে সেরা। আবির বলছে হইছে ব্রো, আরে নাইস। ইস্ট অর ওয়েস্ট, প্রমিত দ্য ইজ দ্য বেস্ট। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। কবির বলছে জি দাদা মিলছে। রিমন বলছে 120 ডিগ্রি, ওকে। টাটা টাটা ঠাডা মুখস্থ, আচ্ছা ওকে, ঠিক আছে, তো ভালো। নাইম বলছে হইছে কাকু, সেরা। হুমায়রা বলছে জি দাদা মিলছে, সেরা, ওকে। ফারিয়া বলছে ভাই উত্তর মিলছে, সেরা। শান্ত বলছে আমার হইছে। পর্যন্ত বলছে আমার হইছে। কাপু বলছে ও মাই গড, সবার হয়ে গেছে রে। ইস, গুড গুড। চলো, এটা তাহলে হইছে ম্যাথ নাম্বার 4। লেটস গো ফর ম্যাথ নাম্বার 4। এর आंसर তোমরা দিবা, ঠিক আছে? চলো 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 চলো, আমি তোমাদের দিচ্ছি। এটা 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 প্রচুর আসে, এটা তোমার কলেজ পরীক্ষায় আসবে, এটা তোমার অ্যাডমিশন টেস্টেও আসবে। ঠিক আছে, অনেক জায়গায় আসে এই প্রশ্ন। চলো আমরা এই প্রশ্ন একটু দেখি। ম্যাথ নাম্বার 4, ম্যাথ নাম্বার 4 এ কি বলছে? বলছে দুইটা ভেক্টর আছে এ আর বি। ঠিক আছে, কি বলছে? দুইটা ভেক্টর আছে এ আর বি। এটাও না মুখস্থ মান, হ্যাঁ, বাট করতে গেলে আমরা প্যারা খাই যাই। এমসিকিউ তো আসলে এটা কোনো প্যারা নেই, বাট যদি এটা ম্যাথ আসে, থিওরি চলে আসে, তখন আসলে করা না থাকলে ঝামেলা হয়ে যায়। চাইলে আপনিও করতে পারবা। চলো দেখো কি বলছে। a plus b is equals to a minus b। তার মানে কি দুই পাশে মডিউলাস সাইন দেওয়া আছে না? মডিউলাস সাইন কি বোঝায়? ভেক্টরের মানকে বোঝায়, রাইট? আচ্ছা, এটার ভিতরে কি আছে? a আর b এর যোগফল। তাহলে আমি a আর b এর যোগফল, a আর b তো দুটো ভেক্টর, তাহলে দুটো ভেক্টরকে যোগ করলে কি পাবো? আরেকটা ভেক্টর। তার মানে a প্লাস b টা কি?
এ প্লাস বি, যে মানে এ আর বি যে দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টর যোগ করলে যে ভেক্টরটা পাবো সেটা হলো এই এ প্লাস বি। তার দুই পাশে মডিউলাস সাইন দেওয়া মানে কি ভাই? তার মানে হলো এ আর বি কে যোগ করলে আপনি যে ভেক্টরটা পাবেন তার মান। তার মানে এটা কি? এ আর বি এর যোগফলের মান। ঠিক আছে, ডান পাশে এটা কি আছে? এ মাইনাস বি। তার মানে কি? এ থেকে বি কে আপনি বিয়োগ করেন। ঠিক আছে, বিয়োগ করার পর আপনি কি পাবেন? একটা ভেক্টর পাবেন। তার দুই পাশে মডিউলাস সাইন দেওয়া মানে কি? ওই বিয়োগ ফলের মান। তার মানে ডান পাশে কি আছে? এ আর বি এর বিয়োগ ফলের মান। প্রশ্ন করছে অ্যাঙ্গেল, দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা কত হলে এ আর বি এর যোগফলের মান এবং এ আর বি এর বিয়োগ ফলের মান সমান হবে। প্রশ্ন কি করছে? প্রশ্ন হলো এইটা। ঠিক আছে, এটাতে কি বোঝায়? এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? কি বোঝায়? এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? সিম্পল। ঠিক আছে, বাম পাশে কি আছে? এ প্লাস বি এর মান, ডান পাশে কি আছে? এ মাইনাস বি এর মান। ঠিক আছে, প্রশ্ন কি করছে? এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত হলে তাদের যোগ ফলের মান আর বিয়োগ ফলের মান সমান হবে। এর आंसर কি কেউ বলবা তোমরা? আমি জানি অনেকে মুখস্থ পারবা, এটা পারা উচিত। মুখস্থ তো এটা অনেকে পারবা শিওর। আলফা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। আচ্ছা ওকে, ঠিক আছে, ওকে ওকে, আলফা ইজ ইকুয়ালস 0 ডিগ্রি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ফুয়াদ বলছে 90। এই তো হ্যাঁ, চলে আসছে আমাদের মুখস্থ সৈনিক। মজা করলাম কিন্তু। ঠিক আছে, আচ্ছা মনেই বলছে 45। না না না, 45 0 0 গুলো না, 0 হইলে কেন যোগফল আর বিয়োগফলের মান সমান হবে? পার্থিব বলছে 90। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, এর आंसर আসলে 90 হবে। ঠিক আছে, চলো আমরা ম্যাথটা একটু করি, ম্যাথটা গুলো আরো ভালো মতো বুঝবো। ঠিক আছে, আচ্ছা দেখেন, খেয়াল করেন, এই ধরেন একটা ভেক্টর আছে এ। ঠিক আছে, এই ধরেন আরেকটা ভেক্টর আছে বি। ওকে, ধরেন তাদের মধ্যবর্তী কোণ হলো আলফা। ঠিক আছে, তাহলে আমাকে বলেন তো এ আর বি এর যোগফলের মান কত হবে? বলেন, এ আর বি এর যোগফলের মান মানে কি? লব্ধির মান না ভাইয়া? এ আর বি এর যোগফলের মান মানে কি? তাদের লব্ধির মান। রাইট রাইট, আমি এ আর বি কে যোগ করব, যোগ করলে যে লব্ধিটা পাবো সেটাই তো এ প্লাস বি, তাই না? তাহলে এইটা ধরো আমার এ প্লাস বি ভেক্টরটা, মানে লব্ধিটা। ঠিক আছে, সেই লব্ধির মান কত বলো? আমরা ফর্মুলা জানি, কত হবে বলো? রুট ওভার এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড প্লাস 2ab cos আলফা, তাই না? একটা ভেক্টরের মানের স্কোয়ার্ড প্লাস আর একটা ভেক্টরের মানের স্কোয়ার্ড প্লাস 2 ইনটু দুইটা ভেক্টরের মানের গুণফল মাল্টিপ্লাইড বাই cos দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমরা কি করব? খেয়াল করো, এ আর বি এর বিয়োগফলের মান বের করব। কেমনে বের করব? খুবই ইজি। এই টেকনিকটা আমি আগের দিনও শিখাইছি, তার আগের দিনও শিখাইছি, আর বলছি বারবার এটা কাজে লাগবে, আবারও কাজে লাগবে। দেখো, এ মাইনাস বি বের করবা না, এটার মানটা বের করবো না, তো এটাকে আমি এভাবে লিখতে পারি না বলো তো? এ প্লাস মাইনাস বি, তার মান লেখা যায় না? তার মানে এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরকে যোগ করো। কার সাথে কাকে যোগ করো? এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরকে যোগ করো, তারপর সেই যোগফলের মান বের করো। খেয়াল করছো? আমরা এ থেকে বি কে মাইনাস করা যা, এ এর সাথে মাইনাস বি যোগ করাও কিন্তু একই জিনিস। তাহলে একটু যদি ভালো মতো খেয়াল করেন, বি ভেক্টর কাজ করছে কোন দিকে? ওই দিকে। মাইনাস বিটা কি? বি এর বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর মানে কি ছিল? মান সমান কিন্তু দিক বিপরীত। তাহলে বি যদি এদিক কাজ করে, মাইনাস বি কোন দিক কাজ করবে? মাইনাস বি কাজ করবে এই দিকে। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। বি আর মাইনাস বি এর মান কি সেম নাকি ডিফারেন্ট? সেম। দুইটা বিপরীত ভেক্টরের মান কিন্তু সেম হয়, ডিরেকশন হয় উল্টা, একটা এদিক কাজ করলে আর একটা ডিরেক্ট অপোজিট, কিন্তু মান কিন্তু সেম হবে। ঠিক আছে, ওকে। দুইটা বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয়? যেহেতু তারা পরস্পর বিপরীতে কাজ করতেছে, মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? অবশ্যই 180 মাইনাস আলফা। কাহিনী বুঝছেন? দুইটা বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরটার মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এইটা কত হবে? 180 মাইনাস আলফা। খুবই সিম্পল, বুঝছো না? গুড। এখন আমরা কি করব? এ আর মাইনাস বি কে যোগ করব। এ আর মাইনাস বি কে যোগ করলে কি হবে? লব্ধি এরকম মাঝ বরাবর কোনো একদিকে যাবে, সেটা কি দিবে বলতো? এ আর মাইনাস বি এর যোগফলকে দিবে। তার মানে কি বলতো? আলটিমেটলি এ মাইনাস বি পেয়ে গেছো। এ আর মাইনাস বি এর যোগফল বের করা যা, এ মাইনাস বি বের করা তো তাই রে ভাই। ঠিক আছে, এবার আপনি কি করবেন বলেন তো? এটার মান বের করবেন। এখন মানটা কেমনে বের করব? সেম ফর্মুলা, সেম ফর্মুলা। এখানে দুইটা ভেক্টর কি কি? একটা হলো এ আর একটা হলো মাইনাস বি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস আলফা। এগুলাই বসাবা। চলো, একটা ভেক্টরের মান এ, তার উপর স্কোয়ার। এখন তুমি মাত্রই বলে আসছো বি আর মাইনাস বি বিপরীত ভেক্টর। যেহেতু তারা বিপরীত ভেক্টর, তাহলে অবশ্যই এই দুইটা ভেক্টরের মান কি হবে?
সমান হবে, তাহলে প্রথম ভেক্টরটা যেটা বি, ওটার মান যদি শুধু বি হয়, মাইনাস বি যে ভেক্টরটা এইটার মানও কিন্তু শুধু বি হবে। মাইনাসটা কেন আসছে? ডিরেকশনটা উল্টা, এটা বোঝানোর জন্য। এটা কিন্তু মানের উপর কোনো ইফেক্ট নাই, মান এইটারও যা এইটারও তাই, ঠিক আছে? তো এটার মান কত? বি, বি স্কোয়ার্ড প্লাস 2ab। দেখো তো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আলফা না, 180 মাইনাস আলফা। তাহলে কত বসাইতে হবে? 180 মাইনাস আলফা বসাইতে হবে, ঠিক আছে? এবার আপনি a প্লাস বি এর মান বের করছেন, a মাইনাস বি এর মানও বের করছেন। কোশ্চেনে কি বলছে? a প্লাস বি এর মান ইজ ইকুয়ালস টু a মাইনাস বি এর মান, তার মানে কি এইটা ইজ ইকুয়ালস টু এটা। বসায় দাও, চলো বসায় দাও, চলো একবারে বসায় দিচ্ছি আমি। তাহলে কি আসতেছে? রুট ওভার a স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড প্লাস 2ab cos alpha is equals to root over a squared plus b squared plus 2ab cos 180 মাইনাস আলফা। দুই পাশ থেকে রুট সরাই দাও, দুই পাশ থেকে রুট সরাইলে কি আসবে বলো তো? a স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ড প্লাস 2ab cos alpha is equals to a squared plus b squared plus 2ab cos 180 মাইনাস আলফা। এবার যদি একটু খেয়াল করেন, আপনি চাইলে a স্কোয়ার্ড কাটিয়ে দিতে পারেন, ab স্কোয়ার্ড কাটিয়ে দিতে পারেন, এই 2ab কাটিয়ে দিতে পারেন। থাকবে কি বলেন তো? থাকবে cos আলফা ইজ ইকুয়ালস টু cos 180 মাইনাস আলফা। এখন আমি দুই পাশে cos ইনভার্স করে দিতে পারি না? cos সরাই নিলাম, থাকবে কি আলফা ইজ ইকুয়ালস টু 180 মাইনাস আলফা, দ্যাট মিন্স টুয়াইস আলফা ইজ ইকুয়ালস টু 180। তাহলে আলফার ভ্যালু কত হচ্ছে? 90 ডিগ্রি। তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করার জন্য দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হইতে হবে? অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে, আদারওয়াইজ এই কন্ডিশন স্যাটিসফাই করবে না। আপনি বিশ্বাস করলে একবার চেক করে দেখেন, চেক করলেও বুঝবেন এটা। আপনি দেখেন দুইটা ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এটা হলো আমার এ, ঠিক আছে, এইটা হলো আমার বি। ওকে, ধরো এটার মান 10, ধরো এটার মান 5। ওকে, তাহলে a প্লাস বি এর মান কত হবে? খুবই সিম্পল, দেখো a প্লাস বি এর মান কত হবে? খুবই সিম্পল। কত হবে বলো তো? রুট ওভার 10 স্কোয়ার্ড প্লাস 5 স্কোয়ার্ড, ঠিক আছে? 10 স্কোয়ার্ড প্লাস 5 স্কোয়ার্ড, এটা হবে a প্লাস বি এর মান। ওকে, এখন তুমি a মাইনাস বি এর মান বের করো। তাহলে দেখো b যদি দিক কাজ করে, মাইনাস বি কোন দিক কাজ করবে? অবশ্যই নিচের দিক কাজ করবে। মাইনাস বি এর মান কি 5 হবে না মাইনাস 5 হবে? অবশ্যই 5ই হবে, বিপরীত ভেক্টরগুলোর মান সমান, বারবার বলতেছি। তাহলে এবার লব্ধি কোন দিকে আসবে? এবার লব্ধি আসবে এই দিকে। এই লব্ধির মান কত হবে? বের করো। 10 স্কোয়ার্ড প্লাস 5 স্কোয়ার্ড, কারণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না, cos 90 এর ভ্যালু তো 0, এটা আসবেই না। দেখো এখানেও যা মান আসছে, এখানেও তাই মান আসছে। তুমি অন্য যে কোনো অ্যাঙ্গেল নিয়ে বাসায় করে দেখো, এই জিনিস কখনো মিলবে না। অন্য কোনো অ্যাঙ্গেল নিয়ে করলে এই জিনিস মিলবে না, শুধুমাত্র 90 ডিগ্রির জন্য মিলবে। অন্য কোনো কন্ডিশনে এটা মেলা সম্ভবই না, ঠিক আছে? দেখেন তো বুঝছেন কিনা? এই ম্যাথ বুঝছো ভাইয়ারা? তোমরা কি ম্যাথ বুঝছো? দেখো তো, বুঝছো নাকি? সোজা, একদম সোজা। দেখো 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 দেখো, বুঝছো নাকি? রুট ওভার, হ্যাঁ থ্যাংক ইউ। দেখো বুঝছো, বুঝছো হয়েছে কার কার? এই 90 ডিগ্রি পর্যন্ত আসতে পারছো কে কে? দাদা তোমার মতো হওয়ার ফর্মুলা কি? এটা কোনো কথা? আমার চেয়ে ভালো হওয়ার কত ফর্মুলা আছে, আমার মতো হওয়ার আবার কি ফর্মুলা লাগবে বলো? আচ্ছা, সৃজয় বলছে ক্রিস্টাল ক্লিয়ার, অর্ণব বলছে বুঝছি, দীপ বলছে কাহা ওদা, আচ্ছা হেল, আচ্ছা ওকে ওকে ক্লিয়ার মেনশন। ভাই একটু ফাস্ট যাবেন, এর চেয়ে ফাস্ট আসলে আমি যাইতে পারি না রে। বুঝছি দাদা, ওকে জি দাদা বুঝছি। ওকে, সেরা, হুমায়রা, ফাতিমা, মির্জা, অর্ণব, আবির সবাই বুঝছে ভাই রে ভাই। ওকে, সবার মিলছে তো নাকি? বুঝলাম। ওকে ঠিক আছে, ওকে আগেই রেজাল্ট দিছি দাদা, সেরা সেরা। তাহলে মোটামুটি আমাদের ভেক্টর যোগ বিয়োগের ম্যাথ আসলে পারবো আমরা। আমাকে একটু জানাতে হবে আপনারা কি পারবেন কিনা, তাহলে আমি ভেক্টর বিভাজনে যাব। সবাই পারবা? কালকে কতগুলো ম্যাথ করেছি? 6টা মনে হয়, আজকে আরো 4টা করাইলাম এই একই টপিকের উপর। তোমরা কি ম্যাথ পরীক্ষা আসতে পারবা নাকি পারবা না বলো? পারবা নাকি পারবা না? এখান থেকে যদি তোমার ঘ নাম্বার আসবে না, ঘ নাম্বারে যদি আসে বা যদি এমসিকিউ আসে, তোমরা কি পারবা নাকি পারবা না? এরপরেও কারো ভুল হবে? এরপরেও কারো ভুল হবে বলতো? পরীক্ষায় আসলে এরপরেও কেউ ভুল করবি? যা যা শেখানো হয়েছে তারপর কেউ ভুল করবি? কেউ 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 সবাই পারবা? আরে সেরা, সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে, নতুন নতুন আসলে এরকম হয়, সমস্যা নাই। আচ্ছা, পার্টি বলছে পারবো পারবো, সিবাত বলছে পারবো, সেরা, মুজা বলছে পারবো ভাইয়া, ওকে, মির্জা বলছে পারবো দাদা, ওকে, রুয়া বলছে পারবো, অর্ণব বলছে পারবো দাদা, আরে সেরা। ওকে না ভাইয়া, কোথায় আসছে আসুক খালি, আরে সেরা, ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে আমরা একটু ভেক্টর বিভাজনে যাই। ঠিক আছে, আজকে অনেক হইলো ভেক্টর
যোগ বিয়োগ আমরা একটু ভেক্টর বিভাজন পড়ি। আচ্ছা দেখেন এর না অনেক ইজি, হ্যাঁ আমরা না খালি পেঁচানো যাবে না, হ্যাঁ খুব সোজা সহজ জিনিস সহজভাবে বুঝতে হবে ভাই, সহজ জিনিস পেঁচানোর কিছু নাই, সোজা সহজভাবে বুঝবো, চিল ভাবে বুঝবো, ঠিক আছে, প্যারা নেওয়ার কিছু নাই ব্রো। ওকে চলো ভেক্টর বিভাজন, ভেক্টর বিভাজন। আচ্ছা ভেক্টর বিভাজন মানে কি? ভেক্টর বিভাজন মানে তুমি ভেক্টরকে ভাগ করে দিবা। আচ্ছা আগে যখন আমরা কোনো কিছুকে ভাগ করতাম কিভাবে ভাগ করতাম? কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতাম, রাইট? বাট ভেক্টরের ক্ষেত্রে আমরা ভেক্টরকে ভাগ করব কোনো একটা ডিরেকশন বরাবর। সহজ কথা, আমরা কি করব? কোনো একটা ডিরেকশন বরাবর ভেক্টরকে ভাগ করব। খুবই সিম্পল, আবারও বলতেছি, ভেক্টরকে ভাগ করা হয় কি কোনো একটা ডিরেকশন বরাবর, এবং ডিরেকশন অনুযায়ী এখানে ভাগফল হবে ডিফারেন্ট, বুঝছো? আগে যেমন এক এক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল এক এক রকম আসতো, এখানে এক এক ডিরেকশন বরাবর ভাগ করলে ভাগফল আসবে এক এক রকম, ঠিক আছে? এবং তোমার মেক শিওর করতে হবে একটা ভেক্টরকে তুমি যতগুলো ভাগে ভাগ করলা, কি মেক শিওর করতে হবে? একটা ভেক্টরকে তুমি যতগুলো ভাগে ভাগ করলা সবগুলো ভাগ যোগ করে আবার যেন ওই ভেক্টরটাই পাওয়া যায়। কাহিনী বুঝছো? একটা ভেক্টরকে তুমি যতগুলো ভাগে ভাগ করলা সবগুলো ভাগ যোগ করে আবার যেন তুমি ওই ভেক্টরটাই পাও। খুবই সিম্পল, খুবই সিম্পল। ধরো তোমার কাছে একটা লাঠি আছে, এটাকে ধরো তুমি তিনটা ভাগে ভাগ করবা। কয়টা ভাগে ভাগ করবা? তিনটা ভাগে। এই গেল একটা ভাগ, ঠিক আছে, ধরো এই গেল আর একটা ভাগ, ওকে ঠিক আছে, আর ধরো এই গেল আর একটা ভাগ, ওকে। তিনটা ভাগে তুমি ভাগ করে ফেলছো, ভাগ করার পর কি পাইছো? এখানে পাইছো এক টুকরা, ঠিক আছে, মাঝখানে পাইছো আর এক টুকরা, ওকে, আর এই পাশে পাইছো কি আর একটা টুকরা, রাইট? আচ্ছা এখন এখান থেকে বোঝার মতো কিছু ব্যাপার স্যাপার আছে, শুনো। এই লাঠিটাকে যখন তুমি তিনটা টুকরায় ভাগ করে ফেলছো, এই ইন্ডিভিজুয়াল লাঠির আর কোনো অস্তিত্ব আছে? এই ইন্ডিভিজুয়াল লাঠির কিন্তু আর কোনো অস্তিত্ব নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমরা কি করি, ভেক্টর ভাগ করার পরেও যখন কাজ করতে যাই তখন আবার মেইন ভেক্টরটা নিয়েও চিন্তা করি, এটা কখনোই করা যাবে না। ভেক্টরকে যখন তুমি একবার ভাগ করে ফেলতেছো, যাকে ভাগ করে ফেলতেছো তার কিন্তু আর কোনো অস্তিত্ব এখানে থাকবে না। একটা লাঠিকে যদি তুমি তিনটা টুকরায় ভাগ করেই ফেলো, ওই পুরো লাঠিটার আর কোনো অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব নাই, বুঝতে পারছো? তখন অস্তিত্ব আছে কার? জাস্ট এই তিনটা টুকরার, আর কিন্তু কারো না। এখন ধরো এই তিনটা টুকরা তুমি যোগ করলা, এই তিনটা টুকরা যোগ করলে আবার কি পাওয়া যাবে? এই লাঠিটাই পাওয়া যাবে, ঠিক আছে? এটাও মেক শিওর করতে হবে যে আমি ভেক্টরকে যে কয়টা ভাগে ভাগ করলাম সেই ভাগগুলো যোগ করলে আবার আমার মেইন ভেক্টরটা পাওয়া যাচ্ছে কিনা সেটা কিন্তু পাওয়া যাইতে হবে। এবং যখন তুমি এগুলোকে যোগ করে আবার মেইন ভেক্টরে ফিরে যাবা তখন কিন্তু এই ভাগগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে? আবারও বলতেছি, একটা লাঠিকে তিনটা টুকরায় ভাগ করলেন, ভাগ করলে কিন্তু এই লাঠির কোনো অস্তিত্ব থাকবে না। আবার যখন তিনটা টুকরাকে যোগ করে আবার ওই লাঠিতে ফিরে যাবেন তখন কিন্তু এই তিনটা টুকরার কোনো ইন্ডিভিজুয়াল অস্তিত্ব থাকবে না। এবং আপনার মেক শিওর করতে হবে এই তিনটা টুকরা যোগ করে আবার আপনি আগের লাঠিটা পাচ্ছেন। সেম কাহিনী ভেক্টরের। ভেক্টরকে যখন আপনি ভাগ করবেন কোনো ডিরেকশন বরাবর, ভাগ করলে মেইন যে ইন্ডিভিজুয়াল ভেক্টরটা ছিল, মেইন যে ভেক্টরটা যাকে আপনি ভাগ করলেন তার কিন্তু কোনো রকম অস্তিত্ব আর থাকবে না, ঠিক আছে? ভাগ করে যে ভেক্টরগুলো আপনি পাইলেন, যে ডিরেকশন বরাবর যে ভেক্টরগুলো পাইলেন সেগুলো যোগ করে আবার আপনার শুরুর ভেক্টরটা কিন্তু আপনার পাইতে হবে, ঠিক আছে? এটা মাস, এটা আপনার পাইতেই হবে। মানে আপনি যে ভেক্টরটাকে ভাগ করছেন, ভাগ করে যে টুকরাগুলো পাইছেন সেই টুকরাগুলো যোগ করে আবার মেইন ভেক্টরটা পাইতে হবে আপনার, আদারওয়াইজ আপনার ভাগ করা হয় নাই, ঠিক আছে? এবং যখন আপনি ভাগ করে আবার মেইন ভেক্টরে ফিরে গেছেন, সরি যোগ করে আবার যখন মেইন ভেক্টরে ফিরে গেছেন তখন কিন্তু ওই টুকরাগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে না। এই টুকরাগুলো যখন জোড়া লাগাই ফেলবেন এরকম আলাদা আলাদা টুকরার কোনো অস্তিত্ব আর থাকবে না, ঠিক আছে? মনে থাকবে সবার? ওকে দেখো ভেক্টর বিভাজন এখন খুবই সিম্পল। যদি এই জিনিস বুঝে থাকো ভেক্টর বিভাজন খুবই সিম্পল। দেখো আমি শিখিয়ে দিচ্ছি, খুবই সিম্পল। সবচেয়ে পরিচিতটা আসি, সবচেয়ে পরিচিতটা হলো এরকম, কিরকম? এরকম, ঠিক আছে? ওকে ধরো এই হলো তোমার ভেক্টর, এই হলো তোমার ভেক্টরটা, ঠিক আছে? ধরো এ ভেক্টর, এবং নর্মালি এইটা হয় এক্স অক্ষ, এটা হয় ওয়াই অক্ষ, এটা যে কোনো কিছুই হতে পারে। একদম নর্মাল একটা কেস নিয়ে আমরা কাজ করতেছি, এটা যে কোনো কিছুই হতে পারে। আমরা জাস্ট ধরলাম এটা কি এ ভেক্টর, আর এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো কি আমাদের ওয়াই অক্ষ। ধরো তোমার এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে, এই ভেক্টরটা কিভাবে আছে? এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে। এখন তোমাকে প্রশ্ন করবে এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ কত? তার মানে কি? তার মানে হলো এই ভেক্টরটাকে যদি আমি এক্স অক্ষ বরাবর ভাগ করি তাহলে এক্স অক্ষ বরাবর ওই ভেক্টরের কতটুকু অংশ আমি পাবো,
উপাংশ মানে কি, কোনো একটা সার্টেন ডিরেকশন বরাবর ওই ভেক্টরের কতটুকু অংশ কাজ করতেছে। এখন কোনো একটা সার্টেন ডিরেকশন বরাবর ওই ভেক্টরের কতটুকু অংশ কাজ করতেছে সেটা কিভাবে বের করা যায় ভাইয়া? বের করার প্রসেসও খুব সিম্পল। তুমি জাস্ট ওই রেখাটার উপর, মানে যে ডিরেকশন বরাবর তুমি উপাংশ নিতে যাচ্ছ সেই রেখাটার উপর ভেক্টরের একটা লম্ব অভিক্ষেপ আঁকো। লম্ব অভিক্ষেপের যে মান সেটাই হবে উপাংশের মান। ঠিক আছে, লম্ব অভিক্ষেপের যে মান সেটাই কি হবে? উপাংশের মান। বুঝছেন? সেটাই কি হবে? উপাংশ এর মান। ওকে, লম্ব অভিক্ষেপ তো আপনারা 9-10 এ শিখে আসছেন জ্যামিতিতে, তাই না? সো লম্ব অভিক্ষেপের যে মান সেটা কি হবে? উপাংশের মান। তো একটু যদি ভালো মতো খেয়াল করেন, উপাংশ কিন্তু একটা ভেক্টর। কি ব্যাপার? ফেসবুক লাইভ কই গেল? একটা মিনিট দাঁড়াও। হায় হায়, ফেসবুক লাইভ কই গেল? হঠাৎ করে কেটে গেল, বুঝলাম না কাহিনী আমি। দাঁড়াও একটা মিনিট, লাইভ তো চলতেছে নাকি? হ্যাঁ লাইভ চলতেছে, ঠিক আছে। ওকে, যেটা আমি বলতেছিলাম যে উপাংশ কিন্তু একটা ভেক্টর। আপনি একটা ভেক্টরকে ভাগ করলে কিন্তু একটা ভেক্টরই পাবেন, এবং ভেক্টরের যে এক একটা টুকরা এটাই হলো এক একটা উপাংশ। ঠিক আছে, সো একটা ভেক্টরকে যদি আপনি টুকরা টুকরা করেন কি পাবেন? অনেকগুলা ভেক্টর পাবেন। সো উপাংশ যে জিনিসটা এটা কিন্তু ভেক্টর। উপাংশ যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু ভেক্টর। হ্যাঁ, আচ্ছা, এখন উপাংশের মান বলতে আমরা কি বুঝাচ্ছি? কোন একটা ভেক্টরের মান, কারণ উপাংশ তো নিজে ভেক্টর। তাহলে উপাংশের মান মানে কি? ভেক্টরের মান। ভেক্টরের মান নিজে কি বলতো? জাস্ট মান। এটা কি? নিজে কিন্তু স্কেলার। নিজে কিন্তু কি? স্কেলার। হ্যাঁ, ভেক্টরের মান কি? স্কেলার। তাহলে ভেক্টরের মান যদি স্কেলার হয় তাহলে লম্ব অভিক্ষেপ কি? লম্ব অভিক্ষেপই তো এই ভেক্টরটার মান, মানে উপাংশের মান। তাহলে এটাও কি বলতো? এইটাও কিন্তু স্কেলার। অনেক সময় এমসিকিউ আসে, উপাংশ কি রাশি? ভেক্টর রাশি। কিন্তু লম্ব অভিক্ষেপ কি রাশি? লম্ব অভিক্ষেপ কিন্তু স্কেলার রাশি। কেয়ারফুল। উপাংশের ডিরেকশন আছে। কোন ডিরেকশন? যে দিক বরাবর তুমি লম্ব অভিক্ষেপ নিচ্ছ সেইটাই উপাংশের ডিরেকশন। তুমি এখানে লম্ব অভিক্ষেপটা কোন দিক বরাবর নিলা? এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে উপাংশের ডিরেকশনও এক্স অক্ষ বরাবর। কিন্তু লম্ব অভিক্ষেপের কিন্তু কোনো ডিরেকশন নাই। লম্ব অভিক্ষেপ কিন্তু স্কেলার রাশি। কেয়ারফুল, আবারও বলতেছি, লম্ব অভিক্ষেপ কি রাশি? স্কেলার রাশি। কিন্তু উপাংশ কি রাশি ভাইয়া? উপাংশ কিন্তু ভেক্টর রাশি। উপাংশ কি রাশি? ভেক্টর রাশি। উপাংশের মান কি রাশি? স্কেলার রাশি। একটা ভেক্টরের মান কি রাশি হবে? স্কেলার রাশি তো হবে। বুঝছো? মনে থাকবে। তাহলে ভাই উপাংশের ডিরেকশন কোন দিকে? আমরা যে দিক বরাবর ভেক্টরটার উপাংশ নিব বা যে ডিরেকশন বরাবর আমরা লম্ব অভিক্ষেপটা নিব সেটাই উপাংশের দিক। বুঝছো? সিম্পল একদম, তাই না? একদম সিম্পল। ওকে, খেয়াল করো। এখন দেখো এই মানটা কত হবে? খুবই সিম্পল, তুমি পারবা। এটার কোন মান কত? a। তাহলে আমি যদি এখানে এটার মান ধরি x, কথার কথা এটার মান ধরলাম কি x, আমরা কি লিখতে পারি? cos θ ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি কত এখানে? x আর অতিভুজ কত? a। তার মানে x এর মান কত হবে? a cos θ। x এর মান কত হবে? a cos θ। খুবই সিম্পল। ঠিক আছে, এখন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে y অক্ষ বরাবর উপাংশ কত হবে, কেমনে বের করবেন বলেন? আপনি y অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ নেবেন। খেয়াল করেন, এটা যদি থিটা হয় এটা কত হবে? 90 - θ। ধরেন y অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপের মান হলো y। তাহলে এখন আপনি কি লিখবেন বলেন তো? cos, এখানে অ্যাঙ্গেলটা কত? 90 - θ, রাইট? cos 90 - θ ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স y ডিভাইডেড বাই a। তার মানে y এর ভ্যালু কত হবে? a cos 90 - θ। cos 90 - θ মানে কি? sin θ। cos 90 - θ মানে কি? sin θ। তার মানে কি আসতেছে? a sin θ। ঠিক আছে, এটা হলো x ও y, সরি, এটা হলো y। y is equals to what? a sin θ। আচ্ছা, এখন অনেকের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে যে ভাইয়া x অক্ষ বরাবর গেলে cos θ, y অক্ষ বরাবর গেলে sin θ। ভাই আমি এটা মুখস্থ করছি। কি মুখস্থ করছি? x অক্ষ বরাবর গেলেই cos θ, y অক্ষ বরাবর গেলেই sin θ। আমি বলবো আপনি ভুল মুখস্থ করছেন। x অক্ষ বরাবর উপাংশ সবসময় cos θ হবে না, এবং y অক্ষ বরাবর উপাংশ সবসময় sin θ হবে না। মনে রাখার টেকনিক আছে, আমি টেকনিকটা শিখাই দিচ্ছি। দেখো, যদি তোমাকে কেউ এটা দিয়ে দেয়, খেয়াল করো, যদি কেউ এটা দেয়, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ, তোমাকে বলছে এই হলো তোমার ভেক্টর, হ্যাঁ, এটা হলো তোমার ভেক্টর a, এবং এই অ্যাঙ্গেলটা হলো থিটা। এই অ্যাঙ্গেলটা y অক্ষের সাথে অ্যাঙ্গেলটা হলো থিটা। এবার তোমাকে বলছে x অক্ষ বরাবর আর y অক্ষ বরাবর উপাংশের মান নির্ণয় করো বা উপাংশ নির্ণয় করো। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, আমি যদি এবার এই বরাবর লম্ব অভিক্ষেপ আঁকি, টেকনিকটা কি ছিল? লম্ব অভিক্ষেপ আঁকবো, রাইট? তাহলে এইটা যদি আমার y অক্ষ বরাবর উপাংশের মান y হয়, সেই y এর মান কত হবে? খেয়াল করেন, এবার আপনি কি লিখবেন? এইবার কিন্তু y অক্ষের সাথে অ্যাঙ্গেল থিটা। তাহলে কি লেখা লাগবে বলেন তো? cos θ ইজ ইকুয়ালস টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, দ্যাট মিন্স এবার কিন্তু y এর মান আসবে a cos θ। ঠিক আছে, এবার এবং এইবার x অক্ষের সাথে কোন কথা হবে? 90 - θ। তাহলে যদি এবার x অক্ষের জন্য লিখি, এই মানটা যদি x হয়,
এই মানটা যদি x হয় কি লিখবা x ডিভাইডেড বাই a ইজ ইকুয়ালস টু cos 90 মাইনাস থিটা, তার মানে কি আসতেছে x ইজ ইকুয়ালস টু a sin থিটা। তাহলে ভাইয়া এই যে x অক্ষের সাথে উপাংশ sin থিটা চলে আসলো, তাহলে কি সিস্টেম কি ভাই এটা মনে রাখার কোনো সিস্টেম আছে? আছে, আছে, খুবই সহজ সিস্টেম আছে। সিস্টেমটা কি লেখো, যার সাথে ভেক্টরের অ্যাঙ্গেল দেওয়া থাকবে, যার সাথে ভেক্টরের অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেই বরাবর cos দেওয়া থাকবে, সেই বরাবর cos, সেই বরাবর কি লিখবা cos ভিতরে ওই অ্যাঙ্গেল, ঠিক আছে, ভিতরে ওই অ্যাঙ্গেল, ঠিক আছে, বুঝতে পারছো? কজের ভিতর কি আসবে? ওই অ্যাঙ্গেল। সহজ, একদম সহজ সিস্টেম, ঠিক আছে। তোমার একটা ভেক্টর দেওয়া আছে, তুমি কোন একটা ডিরেকশন বরাবর ওই ভেক্টরের কি চাও? উপাংশ চাও। তুমি কি করবা? ওই ভেক্টর আর ওই ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করবা। অ্যাঙ্গেলটা বের করার পর উপাংশের মান হবে ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই cos ওই অ্যাঙ্গেল। শেষ। সহজ সিস্টেম ভাই, আমি একদম সহজ সিস্টেম শিখিয়ে দিচ্ছি। দেখো, তোমাকে র্যান্ডম একটা ডিরেকশন দিছে, হ্যাঁ, র্যান্ডম। তো তোমাকে বলছে এই হলো তোমার ডিরেকশন, হ্যাঁ, এরকম একটা ডিরেকশন দিছে, এটা কোন অক্ষ তুমি কিছু জানো না। তোমারে বলছে এই হলো ভেক্টর, এই হলো ভেক্টর এ। তোমাকে বলছে এই ডিরেকশন বরাবর এই ভেক্টরের উপাংশ কত হবে। কি করবা? তোমার প্রথম কাজ, তিনটা স্টেপ আছে। প্রথম কাজ, ভেক্টর এবং ওই ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা। ডিরেকশনের কি করা? মধ্যবর্তী অ্যাঙ্গেলটা সামহাও বের করা, ঠিক আছে, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করা, মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা, ঠিক আছে। সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটা হলো উপাংশের মান হবে, উপাংশের মান হবে, উপাংশের যে মানটা, সেই মানটা কত হবে? যে ভেক্টরটা ছিল, যে ভেক্টরের উপাংশ তুমি নির্ণয় করতেছো, সেই মেইন ভেক্টরটার মান, সেই মেইন লেখো, মেইন ভেক্টরের মান, মেইন ভেক্টরের মান, ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই cos, মাল্টিপ্লাইড বাই cos এই ভেক্টর আর এই ডিরেকশনের মধ্যবর্তী কোণ। স্টেপ 1 এ বের করা অ্যাঙ্গেল, স্টেপ 1 এ বের করা অ্যাঙ্গেল। এতটুকুই ভাই, আর কিচ্ছু না, এতটুকুই, এতটুকুই, আর কিচ্ছু না, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখো, যেটা তোমার অনেক সময় বাঁচাই দিবে, সেটা হলো 3 নাম্বার স্টেপ। এটা মনে রাখো, এটা তোমার অনেক সময় বাঁচাই দিবে। যে বরাবর cos, যে বরাবর cos, আবারও বলতেছি, যে বরাবর cos, ঠিক আছে, তার লম্ব বরাবর sin, তার লম্ব বরাবর sin। এই তিনটা লাইন একটু মনে রেখো তো, এই তিনটা লাইন একটু মনে রেখো। তুমি যদি ম্যাথ করে বের করো তাতে আমার কোনো আপত্তি নেই, বাট দ্য থিং ইজ তুমি এত সময় পাবা না, ওকে। সো করতে করতে তুমি এমনিও ইউজ টু হয়ে যাবে, আবার শুরু থেকে যদি এভাবে প্র্যাকটিস করো তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে, অনেক। তাহলে আমি কি বললাম? ভেক্টর এবং ওই ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা বের করব। কোন ডিরেকশন? যে ডিরেকশন বরাবর আমাদের উপাংশটা বের করতে বলছে। তোমার এখানে কনফিউশন ক্রিয়েট হতে পারে যে ভাই কোন ডিরেকশন, কোন ডিরেকশন বলো তো? যে ডিরেকশন বরাবর উপাংশ বের করতে বলছে, যে ডিরেকশন বরাবর উপাংশ বের করতে বলছে, উপাংশ বের করতে বলছে, ঠিক আছে। যে ডিরেকশন বরাবর উপাংশ বের করতে বলছে সেই ডিরেকশনের সাথে ভেক্টরটার অ্যাঙ্গেল তোমার বের করতে হবে। তারপর উপাংশের মান কত হবে? মেইন যে ভেক্টরটা সেটার মান মাল্টিপ্লাইড বাই cos স্টেপ 1 এ বের করা অ্যাঙ্গেল, যে স্টেপ 1 এ যে অ্যাঙ্গেলটা বের করলা, তার মানে ওই ভেক্টর আর যে ডিরেকশনে তোমার উপাংশ বের করতে বলছে সেই দুজনের মধ্যবর্তী কোণ। খুবই সিম্পল ভাই। আর লাস্টের যে লাইনটা, যে বরাবর cos কাজ করবে তার লম্ব বরাবর করবে কাজ করবে sin, তার মানে যেখানে cos বসাইছো ওখানে sin বসাই দিবা, তার লম্ব বরাবর উপাংশ বের করতে বললে। সিস্টেম খুবই সিম্পল ভাই। দেখো 2 একটা করি, দেখো সবগুলো মিলবে। চলো আসো 2 একটা করি, চলো 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 2 একটা করা যাক, চলো চলো চলো, করলেই বুঝবা। দেখো তোমাকে বলছে এইটা হলো x অক্ষ, কথার কথা আমার পরিচিতগুলো দিয়ে করি। এটা হলো কি y অক্ষ, ঠিক আছে, ওকে। চলেন, আপনাকে বলছে এই হলো a ভেক্টর, ঠিক আছে, এ বা ধরেন এটা মান দিয়ে দিল, আচ্ছা মান ধরে এখানে দিয়ে দিচ্ছি, মান যেটা সেটা হলো 30, ঠিক আছে। আপনাকে বলছে এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। আপনাকে প্রশ্ন করছে x অক্ষ বরাবর উপাংশের মান যদি p হয় আর y অক্ষ বরাবর উপাংশ যদি q হয়, তাহলে p এবং q এর মান বের করো।
আপনাকে কি বলছে যে দুইটা ভেক্টর আছে, সেই দুইটা ভেক্টরের একটা হলো একটা ভেক্টর আছে সেটা হলো কত 30, তার মান কত 30 এই ভেক্টরটা, এবং সে y অক্ষে 60 ডিগ্রি কোণ করে আছে। এখন আপনাকে বলছে এই ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ এবং y অক্ষ বরাবর উপাংশের মান বের করো। ঠিক আছে, ওকে চলো করি। কিভাবে করবা? আমি মাত্র একটা প্রসিডিউর শিখাইছি, খুব সিম্পল। তুমি কোন দিক বরাবর উপাংশ বের করতে চাচ্ছ? x আর y বরাবর। তার মানে দেখো একটা ডিরেকশনের সাথে ভেক্টরের অ্যাঙ্গেল কিন্তু অলরেডি গিভেন, একটা ডিরেকশনের সাথে ভেক্টরের অ্যাঙ্গেল কিন্তু অলরেডি গিভেন, সো আপনার তো কষ্ট করারই দরকার নেই, অ্যাঙ্গেল তো দিয়েই দিছে। তাহলে বলেন y অক্ষ বরাবর যে উপাংশটা হবে সেই উপাংশের মান কত হবে? সিম্পল, মেইন ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই cos ওই দুজনের মধ্যবর্তী কোণ। শেষ। কত হবে? 15। শেষ, সোজা। এখন তোমাকে বলছে পি বরাবর উপাংশ মানে এই x অক্ষ বরাবর উপাংশের মান কত? খেয়াল করেন তো এই x অক্ষটা y এর সাথে কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। তাহলে আমি সিম্পলি কি করব বলো তো, যেখানে cos ছিল সেখানে বসাই দিব sin 60। তার মানে কত আসবে? 15√3। ঠিক আছে, এখন তো তুমি বললে ভাই আমি এভাবে মনে রাখবো না, আমি আবারও কি করব, ওই ভেক্টর আর ওই ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করব। আমি বললাম করো, x আর y এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এইটুকু যদি 60 হয় এইটুকু কত হবে? 30 ডিগ্রি। এবার দেখেন আপনি যে ডিরেকশন বরাবর উপাংশটা বের করবেন এবং যার উপাংশ বের করবেন তার সেই দুজনের মধ্যবর্তী কোণ কিন্তু আপনি জানেন সেটা কত? 30 ডিগ্রি। তাহলে ফর্মুলা কি হবে? p = মেইন ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই cos এই দুজনের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। cos 30 এর মান কত? √3/2, দ্যাট মিন্স 15√3। দেখো সেম আসছে, খেয়াল করছো? সেম রেজাল্ট আসছে, বুঝছো? তো তুমি যেমনি করো না কেন রেজাল্ট মিলবেই। এখন আমি আরেকটা কথা বলছিলাম, শুধুমাত্র ভেক্টর ভাগ করলেই হবে না, তোমার এইটাও মেক শিওর করতে হবে যে মানে ভেক্টরকে ভাগ করলে যে দুইটা তুমি উপাংশ পাইলা বা যে কয়টা তুমি পাও না কেন, অনেকগুলো পাইতে পারো, যদি অনেক ভাগে ভাগ করো। এখানে কয় ভাগে ভাগ করছো? 2 ভাগে ভাগ করছো। এই যে দুটো উপাংশ তুমি পাইলা সেই দুটো যোগ করে আবার মেইন ভেক্টরটাও তোমার পাইতে হবে। খুবই সিম্পল, কি বললাম যে এই যে ভেক্টর দুটাকে তুমি ভাগ করলা, ভেক্টরটাকে তুমি ভাগ করলা দুইটা ভাগে, এই দুইটা ভাগকে যোগ করে আবার এই মেইন ভেক্টরটা পাইতে হবে। এখন তুমি দেখো এই p আর q কে যোগ করলে তুমি আবার ওই a ফিরে পাচ্ছ কিনা, চলো চেক করি। কেমনে চেক করব? মাত্রই পাইলাম না আমরা, এর মান কত পাইছি বলো তো? a না তো p এর মান কত পাইছি বলো তো? p এর মান পাইছি 15√3। কত পাইছি? 15√3। বলো q এর মান কত পাইছি? q এর মান পাইছি 15। এই দুজনের মধ্যবর্তী কোণ কত ছিল? 90 ডিগ্রি, কারণ একজন x অক্ষ বরাবর কাজ করতেছে, একজন y অক্ষ বরাবর, রাইট? সো দুজনের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি হবে। সিম্পল, ওকে। এখন আমরা দেখব এই দুটো ভেক্টরকে যোগ করলে আমরা আবার a পাচ্ছি কি না। ওকে, চলো ধরো এটা হলো a। এখন আমরা দেখব এটা আসলেই আসে কি না। ওকে, তো দুইটা ভেক্টরের মান জানি, তাদের মধ্যবর্তী কোণ জানি, লব্ধির মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। চলো করো তো। 15 স্কোয়ার্ড প্লাস 15√3 স্কোয়ার্ড প্লাস 2 × 15 × 15√3 মাল্টিপ্লাইড বাই হোয়াট? cos 90। এখন cos 90 যেটা, সেটার ভ্যালু তো 0, তার মানে ডান পাশের ওই পার্টটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি থাকতেছে? 15 স্কোয়ার করলে কি আসে? 225। আর এখানে 15 স্কোয়ারের সাথে আবার আছে কি একটা 3, তার মানে 3 × 15 স্কোয়ার মানে হলো 3 × 225। ঠিক আছে, তাহলে কি আসতেছে? তাহলে আসতেছে হলো 4 × 225। 4 × কত? 225। আচ্ছা, 4 × যদি 225 আসে তাহলে আসতেছে 2 × 15 মানে হলো 30। হ্যাঁ, এই যে দেখো 30, সেম। ঠিক আছে, ক্যালকুলেটর চেক করো, আরো ফাস্ট ক্যালকুলেশন হবে। ঠিক আছে, দেখো এর মান বের হয়ে গেছে 30। তুমি চাইলে অ্যাঙ্গেলও বের করতে পারো, অ্যাঙ্গেলও বের করে দেখো, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি আসবে। অ্যাঙ্গেল কন্ডিশন দিয়ে অ্যাঙ্গেল বের করে দেখো, অ্যাঙ্গেলের যে ফর্মুলা ছিল বের করো, সেম রেজাল্ট আসবে ভাই, 30 ডিগ্রি আসবে, 30 ডিগ্রি আসবে। এই যে দেখো বের করি, চলো। ট্যান থিটা, ওইটাই তো বের করবো, তাই না? এটা ধরো আমার থিটা, এটা ধরো আমার থিটা, তাহলে ট্যান থিটা, থিটার ফর্মুলা কি ছিল? যার সাথে অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল, তার মানে এই 15√3 কোথায়? নিচে একা, তাহলে 15√3। আরেকটা ভেক্টরকে 15 উপরে নিচে বসাও। ট্যান মানে কি? সাইন বাই cos। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90। cos 90 এর ভ্যালু কত? 0, তাহলে এই পার্টটা 0। sin 90 এর ভ্যালু কত? 1, তার মানে উপরে থাকতেছে কত? খালি 15। তাহলে কি আসতেছে? 15 ডিভাইডেড বাই 15√3, তার মানে কি 1 ডিভাইডেড বাই √3। ট্যান কতর মান 1 ডিভাইডেড বাই √3? 30 ডিগ্রির মান। তাহলে রেজাল্ট কত আসবে? 30 ডিগ্রি। বুঝছো? তো দেখো ভেক্টরকে আমরা যে দুই ভাগে ভাগ করলাম, যোগ করলে কিন্তু আবার আমরা মেইন ভেক্টরেই ফিরে যাচ্ছি। বুঝছেন? আরেকটা ব্যাপার আছে, যখন আপনি ম্যাথের মধ্যে পি আর কিউ কে চিন্তা করবেন তখন কিন্তু এর কোনো অস্তিত্ব আছে বলে ধরা যাবে না।
ঠিক আছে, আমরা পরবর্তী যখন ম্যাথ করবো তখন একে ভেঙে আপনি পি আর কিউ পেয়েছেন, তখন কিন্তু এ কে আর ম্যাথের মধ্যে কনসিডার করা যাবে না। আবার যখন আপনি পি আর কিউ কে যোগ করে এ পাবেন, তখন কিন্তু শুধুমাত্র এ কে নিয়েই চিন্তা করতে হবে, এই পি আর কিউ কে নিয়ে আর চিন্তা করা যাবে না। ঠিক আছে, দেখো তো এতটুকু কি আমাদের ক্লিয়ার হয়েছে? সবাই কি পারবে বলো তো একটু আমাকে? দেখো দেখো সবার মিলেছে? সবাই কি বুঝতে পারছো? সবাই কি পারবা? একটু বলো ভাইয়াকে, এই সবাই পারবে কি না আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও সবাই পারবে কিনা, বল তো একটু, সবাই পারবি? এই সবাই পারবি? তারা তোর একটু জানাই যাই তো, আমি একটু আমার রাতের খাবারটা অর্ডার করি, নাহলে আমার রাতে আজকে খাওয়া হবে না, কারণ আমার আবার 9:30 আজকে 24 ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস আছে, আমার নাইলে আর খাওয়া হবে না ভাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এই ফাঁকে একটু চামে একটু অর্ডার করে ফেলি, ঠিক আছে, নাহলে আমার আজকে খাওয়া বাদ। দাঁড়া দাঁড়া দাঁড়া, অপেক্ষা কর, তোদের জন্য অর্ডার করতেছি, দাঁড়া, সবাই মিলে খাবো, ঠিক আছে, ভাতই তো খাবো আর কি, তো সমস্যা নাই, সবাই মিলে খাবো, দাঁড়া। ইস, যে রেস্টুরেন্ট থেকে অর্ডার করবো ওটাই বন্ধ, ঠিক আছে, অর্ডার করবোই না, যা খাবোই না আজকে। তোমরা কেউ শিওর বদ্ধ দিছো তাই না, তার জন্য আমি আজকে খাইতে পারলাম না, ঠিক আছে। আয় দেখো মিলছে কি না, আই সবার মিলছে। 10টায় ছিল না ক্লাস, 9:30 দিলাম না, আমি একটু আগে পোস্ট করছি, দেখ 9:30 পোস্ট করছি তো, 9:30 পোস্ট করছি না 10টা পোস্ট করছি, যখন পোস্ট করছি তখনই নিব। 9:30 হলে তো বিপদে পড়ে যাবো, 10টা হলে তো আমার জন্য সুবিধা, 10টা হলে তো আমার জন্য সুবিধা, এনাফ টাইম পাবো খাওয়া দাওয়া করার, ঠিক আছে। যেটা পোস্টে লিখছি ওইটাই, টাইম আজকে আর পিছাবো না, অনেক টাইম পিছাইছি ভাই, আর টাইম পিছাবো না। চলো, হ্যাঁ ভাইয়া বুঝছি, ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ, ওকে আসো চা খাই, আসো খাই, চলো ক্লিয়ার। দাদা সান দাদাকে আনফ্রেন্ড করছেন না? আচ্ছা বেড়াতে আসছি, ধন্যবাদ এটা আমাদেরকে জানানোর জন্য, না জানালে খুবই মানে কি বিপদে পড়তাম, ধন্যবাদ আমাদের বিপদ থেকে উদ্ধার করার জন্য। ভাই আমাদের জন্য অর্ডার দিন, আচ্ছা ওকে ঠিক আছে, 10টায় পোস্ট করছেন, খেয়ে নিয়ে, ও আচ্ছা তাহলে তো হয়েই গেছে, ওকে ঠিক আছে, তাহলে তো হয়েই গেল, ওকে চলো। দাদার বউ থাকলে কি এই কষ্টই হইতো না, এই কথাটা যদি আমার বাবা মা বুঝতো তাহলে ওদিনে আমার জীবনে কিছু একটা হয়ে যেত। চলো আসো পড়ি আমরা, চলো 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 চলো। এই ঠিক আছে, আইডিয়া আসছে না উপাংশের ব্যাপারে কিছু একটা বলো তো, কিছু একটু তো আইডিয়া আসছে, তো যদি আইডিয়া এসে থাকে আমি তোমাদের এখন দুটো প্রশ্ন করি, তোমরা একটা একটা করে প্রশ্ন উত্তর দাও, ঠিক আছে। চলো 1 নম্বর কোয়েশ্চেন, এমসিকিউ আসছে পরীক্ষায়, কি আসছে? এমসিকিউ আসছে, চলো কি আসছে বলছে, এটা হলো এক্স অক্ষ কথার কথা, এটা হলো আমাদের সেই কল্পিত ওয়াই অক্ষ কথার কথা, আমাদেরকে বলছে এই যে ভেক্টরটা এটা হলো এ, ঠিক আছে, এবং বলছে এই যে অ্যাঙ্গেলটা এটা হলো 120 ডিগ্রি, কত? 120 ডিগ্রি, ওকে, এটা আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা এবার প্রশ্ন করছে ওয়াই অক্ষ বরাবর এর উপাংশের মান কত? উপাংশের মান কত? ঠিক আছে, উপাংশের মান কত এ তোমাকে জানতে চাইছে, যে ওয়াই অক্ষ বরাবর এর যে উপাংশ, সেটা ধরো এর একটা মান দিয়ে দিই 10, সেটার মান কত? তোমাকে অপশন দিছে কি কি, 1, 10, 2, 5, 3, 5√2 এবং 4, ধরো 5√3। চলো কত হবে বলো? এই হলো আপনাদের পরীক্ষায় আসা এমসিকিউ কোশ্চেন। আমি প্রশ্ন ফাঁস করে দিলাম, এবার আপনার উত্তর নেন। চলো প্রশ্ন ফাঁস করে দিয়েছি, এবার একটু উত্তর দাও তো, ছানাপোনাগুলো বলো 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 কত হবে বলো। প্রমিত বস 23 ব্যাচ হেয়ার, হ্যালো হ্যালো 18 ব্যাচ হেয়ার। 10টায় ক্লাস আছে, ওকে তাহলে 10টায়, ঠিক আছে ভাই মেসেঞ্জারে পাঠিয়ে দেন খাবার। আচ্ছা পাঠাবো নি, দাঁড়া 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 দাঁড়া, আগে এটা উত্তর দে, এটা আনসার কি হবে বল, এটা আনসার কি হবে? যারা যারা এটা উত্তর দিবা সবার বাসায় খাবার চলে যাবে, ঠিক আছে, সবার বাসায় খাবার চলে যাবে। আচ্ছা ওই বলছে 4 নাম্বার অপশন, ঠিক আছে, যারা যারা সঠিক উত্তর দিবে সবার বাসায় খাবার পাঠিয়ে দিব। চলো ওই উত্তর দিছে, বাকিদের কি অবস্থা? বাকিরা শিওর খাতা কলম নিয়ে পয়সা গেছে, আল্লাহ গেছে। আচ্ছা এর মান মনে দেখা যাচ্ছে না, না এর মান লিখছি 10, ঠিক আছে, এর মান লিখছি 10। আচ্ছা মির্জা বলছে 5√3, ওকে, শাফিন বলছে পারি না, ধন্যবাদ জানানোর জন্য আবারও, ঠিক আছে। আচ্ছা প্রিয়ন্তী বলছে 5√3, আচ্ছা ঠিক আছে গুড, ওকে, সিয়াম বলছে 5√3 দাদা, ওকে ঠিক আছে, মারিয়া বলছে 4, ওকে ওকে, চুপা বলছে 4, ওকে ঠিক আছে। তারপর বাকিদের কি অবস্থা? বাকিদের আচ্ছা সিয়াম 3 বার লিখছো, তার জন্য কিন্তু খাবার 3 বার যাবে না, খাবার কিন্তু একবারই যাবে, ওকে। ভাই কেমন আসলাম, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আচ্ছা পার্থি বলছে কালকেই 4, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। মুসা বলছে ডি, ওকে। হাবিব বলছে 5√3, আরে সেরা। পার্থি বলছে 4, আচ্ছা ওকে ঠিক আছে, ওকে গুড, ঠিক আছে সবারটা হয়েছে, গুড হয়েছে সবারটাই হয়েছে। অ্যান্সার হবে 5√3,
ঠিক আছে ভাইয়া কিভাবে 5√3 ভাইয়া কিভাবে ভাইয়া খুবই ইজি এই অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেল কত হবে 30 ডিগ্রি হবে তাহলে y অক্ষের সাথে a এর অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি অ্যাঙ্গেল বের করা হয়ে গেছে তাহলে বলো তো উপাংশের মান কত হবে মেইন ভেক্টরের মান cos ওই ভেক্টর আর যে ডিরেকশন বরাবর উপাংশ বের করতে বলছে তাদের দুইজনের মধ্যবর্তী কোণ যেটা কত 30 cos 30 এর মান কত √3/2 তাহলে आंसर কি আসবে 5√3 অথবা তুমি প্রথমে x অক্ষ বরাবর উপাংশ বের করতে পারতা সেই জায়গায় জাস্ট cos এর জায়গায় sin বসাই দিলেই ম্যাথ মিলে যেত ঠিক আছে সেম রেজাল্ট আসবে সেম কারণ যে বরাবর cos তার লম্ব বরাবর sin ওই কনসেপ্ট দিয়ে করলেও সেম আসবে এভাবে করলেও সেম রেজাল্ট আসবে সো হোপফুলি পারবা ঠিক আছে চলেন পরেরটা আপনাদের জন্য এমসিকিউ নাম্বার 2 কি বলেছে এবার ধরো জাস্ট একটু উল্টাটা দিছে এই হলো x ঠিক আছে এই হলো y ঠিক আছে ওকে এই বরাবর আছে হলো আমাদেরকে a ঠিক আছে আচ্ছা এই বরাবর না দেয়া তো একদম সোজা একটা দিই হ্যাঁ এই বরাবর আছে কে a ঠিক আছে ওকে তোমাকে বলছে এর মান হলো 10 ঠিক আছে দেখো তোমাকে এখানে বলছে অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি সাপোজ অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি প্রশ্ন করছে কি y অক্ষ বরাবর উপাংশ কত y অক্ষ বরাবর উপাংশ কত আচ্ছা দেখি এইটাকে কে পারো উপাংশ কত ওকে এক নাম্বার অপশন বলছে 5 দুই নাম্বার অপশন বলছে 5√3 তিন নাম্বার অপশন বলছে আচ্ছা একদম সোজা করে দাও তিন নাম্বার অপশন বলছে কোনোটিই নয় বলো কোনটা হবে বলো অ্যানসার কোনটা হবে এই তিনটার মধ্যে কোনো একটা অ্যানসার হবে দেখি এটা কে পারো দেখি একটু কে পারো আচ্ছা চুপা বলছে 5 ওকে অর্ণব বলছে 5 ঠিক আছে ওকে সিয়াম বলছে 5 ওকে ঠিক আছে অর্ণব আবারও বলছে 5 ওকে ঠিক আছে 5 আচ্ছা সাকিব বলছে 5 হবে ইজি তো আচ্ছা ঠিক আছে আমরা একটু সাইডে লিখে রাখি আমাদের সাকিব ভাই বলছে এটা ইজি তো এটা লিখে রাখি না সমস্যা কি লিখে রাখতে ওটা ভালো লাগে আমার এরকম দেখতে ভালো লাগে আসলে তোমরা যখন বলো ইজি আমার আসলেই তখন ভালো লাগে ট্রুলি ফিলস গ্রেট ওকে আচ্ছা ওকে মারিয়া বলছে বি হাবিব বলছে 5 কাপু বলছে 5 শফিন বলছে 3 কই 3 নামে তো কোনো কিছু নাই আচ্ছা প্রিয়ন্তি বলছে 3 আচ্ছা ওকে অপশন নাম্বার 3 আচ্ছা ওকে জিহাদ বলছে ভাইয়া 5 ওকে কাবু বলছে 5 হবে ব্রো জোরা বলছে 5 হবে ওকে শাবিন বলছে 3 ওকে নাসিব বলছে ম্যাথ এরর হ্যাঁ আচ্ছা ম্যাথ এরর কিভাবে ম্যাথ এরর আচ্ছা ঠিক আছে ওকে শাফিন 3 বলতেই আছে ঠিক আছে ওকে আর কেউ কিছু বলবেন আর কেউ কিছু সাজিদা বলছে 5 ওকে ঠিক আছে ওকে পূজনটা বলছে 5 হবে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে ওকে প্রথম কথা হলো এটার आंसर 5 হবে না ঠিক আছে সবাই একজন আবার লিখছিল ইজি তো তার জন্য একটু লিখে রাখছি যে হ্যাঁ ইজি তো যতক্ষণ না প্রশ্ন তুমি ভালোমতো পড়তেছো ততক্ষণ এটা ইজি আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে একটা ডিফারেন্স আছে ডিফারেন্সটা কোথায় আগের প্রশ্নটা পড়ো কি লিখছিলাম y অক্ষ বরাবর এর উপাংশের মান কত হবে এবার কি লিখছি y অক্ষ বরাবর উপাংশ কত আমি বলছি উপাংশের মান কত না আমি বলছি উপাংশ কত এগুলো সব কি মান উপাংশের মান উপাংশ কি রাশি ভেক্টর রাশি আপনি y অক্ষ বরাবর উপাংশের মান বের করছেন 5 দ্যাটস অল রাইট 5 কোনো ভেক্টর অবশ্যই না তাহলে 5 কেন উপাংশ হইতে পারে কখনোই হইতে পারে না কি করতে হবে y অক্ষ বরাবর উপাংশ এটা বোঝানোর জন্য মানকে y অক্ষ বরাবর একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে आंसर হবে 5j এবং এই প্রশ্ন অনুযায়ী आंसर হবে কোনোটি নয় বুঝছো ইজি তো বের হয়ে গেছে ঠিক আছে বুঝছো 10 হবে sin 60 হ্যাঁ অনেক 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 সবাই পারছো হ্যাঁ খুব 10 হবে ওয়াও গুড ঠিক আছে না সবার একদম সব ঠিক আছে ভাই একদম ইজি হ্যাঁ একদম ইজি অনেক ইজি 10 sin 60 হ্যাঁ ঠিক আছে 10 sin 60 আরেকজন আসছে 10 sin 60 মানে কি বলবো 10 sin 60 10 sin 60 করতে হবে ভাই এটা দাঁড় বিয়া এদিকে প্রশ্ন ভালোভাবে না পড়ে উত্তর করা আমি আচ্ছা ওকে আয় হায় ধরা খাইলাম হালকা করে ছায়া খাইলাম ছায়া দিলেন পায়েস কিভাবে এক বেটি আচ্ছা ভাইয়া ছায়া দিন হ্যাঁ ছি আমি তো ওদের ছায়া দিতে চাই না দেখো তোমরা ভুল করো হোয়াট ক্যান আই ডু এটা কোনো কথা এটাই কথা
ঠিক আছে, ওইসে ভাইয়া, ওইসে, হ্যাঁ ঠিক আছে, ওইসে 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 ভাইয়া, সম্মান গেল। চলো আমরা আরেকটা ম্যাথ করি, চলো আরেকটা ছোট্ট ম্যাথ করে আমরা আজকের মতো ক্লাস শেষ দিই। ঠিক আছে, আরেকটা ছোট্ট ম্যাথ করবো আমরা। দেখো কি বলছে, তোমাকে বলছে এরকম বলছে, দেখো খুব ইজি, খুব ইজি, হ্যাঁ একদম একদম ইজি, তোমরা জাস্ট এর অ্যান্সার দিবা। তোমাকে বলছে এক্স অক্ষ বরাবর কোন একটা ভেক্টর, ধরো কোন একটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত, ধরো কথার কথা 5 বা 4, কত 4, ধরো 4, ঠিক আছে, এবং ওই ভেক্টরেরই y অক্ষ বরাবর উপাংশের মান হলো 3। ঠিক আছে, প্রশ্ন করছে ভেক্টরটি নির্ণয় করো। কি বলছে? ভেক্টরটি নির্ণয় করো। ওকে, অপশন দিয়েছে কয়েকটা, কি কি অপশন দিয়েছে খেয়াল করো। 1 নম্বর অপশন যেটা দিয়েছে সেটা হলো 5, 2 নম্বর অপশন যেটা দিয়েছে সেটা হলো 5i, 3 নম্বর অপশন যেটা দিয়েছে সেটা হলো 3i প্লাস 4j, আর 4 নম্বর অপশন যেটা দিয়েছে সেটা হলো 5i প্লাস j। বলো কি হবে, বলো কি হবে? অপশনটা সব দিয়ে দিছি ভাই, এখন পারা লাগবে, বলো কি হবে, অ্যানসার কি হবে? কোন একটা ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশের মান হলো 4 এবং ওই ভেক্টরের y অক্ষ বরাবর উপাংশের মান হলো 3। প্রশ্ন হলো ভেক্টরটা নির্ণয় করো। অপশন 5, 5i, 3i প্লাস 4j আর 5 * i প্লাস j। বলো কি হবে? আচ্ছা, সাইড বলছে 4i প্লাস 3j ক্যাপ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, একটা অ্যানসার পাইলাম। ওকে, বাকিদের কাছে কি মনে হচ্ছে? দাদা এত তাড়াতাড়ি ক্লাস করলে শেষ করলে চলবে না, কই 1 ঘন্টা 12 মিনিট হয়ে যায় প্রায়। আচ্ছা ওকে, অর্ণব বলছে অপশন নাম্বার 3, ঠিক আছে, পর্যন্ত বলছে 3, ওকে ঠিক আছে। আমি আসলে খুব বেশি লেন্দি ক্লাস নেই না, বিং অনেস্ট, আমি খুব বেশি লেন্দি ক্লাস নেই না, কারণ অনেকক্ষণ ক্লাস নিলে আসলে পোলাপানের অ্যাটেনশন ধরে রাখা কঠিন হয়ে যায়। ঠিক আছে, সো আমি এই জিনিসটার সাথে খুব বেশি ইউজ টু না, মোটামুটি মানে যতটুকু এফিসিয়েন্টলি পড়া যায় আমি ততটুকু পড়াতেই বিশ্বাসী। ওকে আচ্ছা, আবির বলছে 3, ওকে ঠিক আছে, মির্জা আহমেদ বলছে 5, আচ্ছা ঠিক আছে, প্রিয়ন্তী বলছে 4, ওকে, সুদীপ বলছে সি, মারিয়া বলছে কনফিউশনে আছি, শাফিন বলছে 3, আবির আবার বলছে 3 3 3, ওকে ঠিক আছে, ওকে 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 ওকে, কাব্য বলছে 4, আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, অপশন দিন। আচ্ছা শুনো, এটার অ্যান্সার হবে 3। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? 3 হবে। খুবই সিম্পল একটা ম্যাথমেটিক্স। দেখো তোমার এক্স অক্ষ বরাবর উপাংশের মান দিছে কত বলো তো? 4, তার মানে এক্স অক্ষ বরাবর কাজ করতেছে কত? 4i, কারণ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর i, y অক্ষ বরাবর উপাংশের মান দিছে কত? 3, তাহলে y অক্ষ বরাবর একক ভেক্টর কত হবে? 3j। তুমি এইটা আর এটা যোগ করলে কি পাবা? মেইন ভেক্টরটা পাবা না? দুটো উপাংশে ভাগ করে দিছে, উপাংশ দুটো যোগ করলে তুমি কি পাবা? মেইন ভেক্টরটা পাবা। তাহলে মেইন ভেক্টর কি হবে? উপাংশ দুটোর যোগফল ভাই, যোগফল কত হবে ভাই রে ভাই? 4i প্লাস 3j, শেষ, এটাই অ্যানসার। এই ভুল করছো, এটার অ্যানসার হবে কোনটা? এটা আমি তো অপশনই ভুল দিছি ভাই, আমি তো অপশনই ভুল দিছি। তোমরা সবাই 3 নাম্বার কেন দেখাইলা? তোমরা সবাই 3 নাম্বারটা কেন দেখাইলা? আমি তো অপশনই দিছি ভুল ভাই, মানে পোলা পান। ইস, তোমাদের নিয়ে আসলে না আমি কিছু করতে পারবো না, তোমাদের নিয়ে আমি হতাশ। আমি একটা ভুল অপশন দিছি, তোমরা সেটাই সঠিক বানাই দিছো, মানে কি একটা অবস্থা, কি বলবো তোমাদের নিয়ে আমি হতাশ, বুঝছো? আমি আসলে নিজেকে নিয়েও হতাশ, যাই হোক তোমাদের নিয়ে আমি বেশি হতাশ। আমি না হয় নিজের ভুল নিজে ধরতে পারি না, তোমরা ধরাইতে পারো নাই কেন? আমি তোমাদের নিয়ে বেশি হতাশ, নিজেকে নিয়ে একটু একটু হতাশ, যাই হোক ঠিক আছে। অপশন বলে ব্ল্যাঙ্ক অ্যান্সার, অটো মার্ক, হ্যাঁ এটা কোনো কথা? এটাই কথা, এটাই জীবন। অপশন ভুল, তাহলে আমার কনফিউশন ঠিক আছে। আচ্ছা ওকে, ভাইয়া দাগাইনি, আচ্ছা বুয়েট প্রিলি তাহলে এভাবে ধোকা দেয়? না না না, ঠিক না, না একদমই না। আমাদের সময় প্রিলি ছিল না, প্রিলি থাকলে আমি বুয়েটে চান্সই পাইতাম না। যাই হোক, বেইমানি। আমরাও হতাশ আপনাকে নিয়ে। হোয়াট? আমাকে নিয়ে হতাশ? কিন্তু আমি তোমাদের নিয়ে বেশি হতাশ। তোমরা আমার ভুল ধরাই দিতে পারো না, আমি তোমাদের নিয়ে বেশি হতাশ। ঠিক আছে, দেখলাম আপনি ভুল ধরতে পারেন কিনা। বাবুরে, আচ্ছা যাই হোক ঠিক আছে ঠিক আছে। শোনো শোনো শোনো, তাহলে মোটামুটি উপাংশ কি আমাদের ক্লিয়ার?
উপাংশ যদি ক্লিয়ার হয় তাহলে নেক্সট দিন আমরা উপাংশের কিছু থিওরিটিক্যাল কোয়েশ্চেন পড়বো, যেখান থেকে খ নম্বরে প্রচুর প্রশ্ন আসে। দেন ওগুলা শেষ করে আমরা নেক্সট দিন নদী নৌকা বা বৃষ্টির ম্যাচ শুরু করবো, যে কোনো একটা, ঠিক আছে? হয় নেক্সট দিন আমরা নদী নৌকার ম্যাচ শুরু করবো, অথবা আমরা কোনটা শুরু করবো বলতো, বৃষ্টির ম্যাচ শুরু করবো, ঠিক আছে? নেক্সট ক্লাস হোপফুলি একটু বড় নিব, ওকে? নেক্সট ক্লাস আমরা হয় বৃষ্টির ম্যাচ শেষ দিব বা নদী নৌকার ম্যাচ, যে কোনো একটা শেষ দিব আমরা নেক্সট ক্লাসে, ঠিক আছে? সো উপাংশের কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ আছে, যেমন তোমার পাখির ওড়া, নৌকার গুণ টানা, লন রোলার টানা, এগুলো শেষ করে আমাদের নদী নৌকার ম্যাচ বা বৃষ্টির ম্যাচ যে কোনো একটা শুরু করবো। মোস্ট প্রবাবলি বৃষ্টির ম্যাচ শুরু করবো, ওইটা আগে শুরু করা উচিত, ওইটা আগে শুরু করবো, দেন আমরা নেক্সট ক্লাসে এগুলো শেষ করবো, ঠিক আছে? ওকে, সো আপনাদের সাথে আমার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। অ্যান্ড যারা এভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করতে চান আমার সাথে, ইউ গাইস ক্যান জয়েন মাই প্রাইভেট ব্যাচ। অ্যান্ড জয়েনিং করার প্রসেস খুব ইজি, পুরো ফার্স্ট পেপার তুমি মাত্র 1500 টাকা দিয়ে শেষ করতে পারো আমার সাথেই। দেখো পিন কমেন্টে ডিটেলসটা দেওয়া আছে, ওই পোস্টে গিয়ে তুমি বিকাশ বা নগদ নাম্বার পেয়ে যাবা, সেখানে জাস্ট 1500 টাকা পাঠিয়ে রেজিস্ট্রেশন করলেই তোমার কাজ শেষ। দেন ইউ আর সেট টু গো উইথ মি, ওকে? আমরা মিলে একসাথে তাহলে পুরো ফার্স্ট পেপার ফিজিক্স শেষ করে ফেলতে পারবো, ওকে? সো যারা যারা ভর্তি হতে চান, পিন কমেন্টে ডিটেলস দেওয়া আছে, জাস্ট গিয়ে 1500 টাকা পাঠিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেন, বাকিটা আমার উপর, ওকে? গুড বাই, সোমবার দেখা হচ্ছে।